এই আত্মাটা স্রষ্টার আদেশ এবং এটা অদৃশ্য। জীবনী শক্তি অদৃশ্য। জীবনী শক্তির ভাষা হচ্ছে সিমটম বা লক্ষণ। মানুষ যখন রোগে আক্রান্ত হওয়ার পর জীবনী শক্তির লক্ষণ প্রকাশ করে, সেই লক্ষণগুলো আমাদেরকে চিনতে হয়। আমাদের ভালো মন্দ নিয়ে চলতে হবে। তবে যে ভাই আমাদের প্রশ্ন করেছেন যে আত্মা এবং রূপ এবং হলো জীবনী শক্তির পার্থক্যটা কোথায়, আমি ওনাকে ছোট্ট করে একটু কথা বলি। মূল বিষয়টা হলো যে দেখেন, রূপ সম্পর্কে কিন্তু মানুষের ধারণা কিন্তু 0%, 001%। একমাত্র নবী বা আল্লাহর ওলিরা ছাড়া এই সম্পর্কে ধারণা নাই মানুষের। প্রথম কথা, যেটা আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছে, রূহ আমার আদেশ মাত্র। আচ্ছা, রুহের শক্তি কখনো পরিবর্তন হয় না। এটা যেমন 1000 যদি পাওয়ার হয়ে থাকে, সেটা 1000ই থাকবে, কখনো 99 হবে না, সেটা অন্য কিছু হবে না, কারণ এটা আল্লাহর নিয়ন্ত্রণে। আচ্ছা, এখন আসে হলো জীবনী শক্তি এবং থাকে হলো নাফস। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে রুহের কখনো কোনো বিচার হবে না, এটা আল্লাহর কাছে চলে যাবে। বিচার হবে কিন্তু মানুষের নাফসের। তা এখন জীবনী শক্তি এবং নাফস, এ দুটোর পার্থক্য কোথায়? তাহলে রুহ হয়ে গেল আলাদা, থাকলো জীবনী শক্তি আর নাফস। এখন বলেন যে নাফসে আম্বারা, নাফসে মুতমাইনা, নাফসে লাওমা, অস্থির কিছু হয়, কিন্তু একজন হোমিওপ্যাথি চিকিৎসক সুন্দর এবং চরিত্রবান হয়ে যায় শুধু বিদ্যার কাছে থাকার কারণে। পরশ পাথরের মতো এই বিদ্যাটাকে এভাবে যদি দেখা হয়, প্রত্যেকটি চিকিৎসক, আমরা আরেকটা কথা দিয়ে যদি মূল্যায়ন করি যে একজন এমবিবিএস, আমি স্যার বলে অ্যাড্রেস করি ওনাকে, যে স্যার বলছেন যে হোমিওপ্যাথি চিকিৎসক হওয়া সৌভাগ্যের ব্যাপার। এই কথাগুলো পরে পরে নিজের দেখি যে আসলে হোমিওপ্যাথি চিকিৎসক হওয়া সৌভাগ্যের ব্যাপার। যারা লুবি না, যারা মতাদর্শ থেকে দূরে যায়, অর্থ লুপ করে হোমিওপ্যাথির ছাতার তলে এসে, এরা হলো সবচেয়ে বেশি ক্ষতিকারক। হোমিওপ্যাথির নাম দেওয়া হচ্ছে, কিন্তু এই ছাতার তলে এখন হোমিওপ্যাথি কোথায় আমাদের সমাজে আছে, এই বিষয়গুলো মূল্যায়ন করার এখন দিন আসছে এবং অনেক বিজ্ঞ চিকিৎসক দেশে এখন আছেন। আমরা এগুলো, আমি ব্যক্তিগতভাবে আরো এতটুকু দেখার সুযোগ আমার জীবনের হয়তো নাই। তবে একটা কথা বলবো, সেটা হলো যে আল্লাহ পাকের কাছে জবাবদিহিতা করতে পারবে আমাদের প্রত্যেকটা হোমিওপ্যাথি চিকিৎসক, প্রকৃত হোমিওপ্যাথি চিকিৎসক। আর জবাবদিহিতার আওতায় পড়বে যারা অর্গানন নীতি মানে না, বিভিন্ন আলোচনা সমালোচনায় উপকারের বাদ দিয়ে অপকার চিন্তা অথবা এটাকে অবজ্ঞা করা, এই সমস্ত দুঃসাহসী লোকজনকে তো আল্লাহর কাছে তাদেরকে জবাব দিতে হবে যে তারা কেন হোমিওপ্যাথি করে এই কাজগুলো করলো। যাই হোক, আজকে আলোচনা অনেক উন্নত মানের, মনের দিক থেকে আমি অনেক ভালোবাসলাম, অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি। আমাদের সঠিক জিনিসটা প্রচার করতে হবে। সঠিকটা কি জিনিস? যে আগে যে ডক্টর কেন সাহেব বলেছেন না, যে আপনি দেখবেন যে একজন হোমিওপ্যাথ হওয়ার আগে আপনি দেখবেন যে কত হাজার হাজার মানুষকে আপনি হত্যা করে ফেলেছেন। এই কথার মানে কি? এই কথার মানে তো ওইটাই যে আপনি হোমিওপ্যাথ হতেই পারলেন না, তার আগে আপনি ওষুধ দিয়ে মেডিকেল পরে ওষুধ দিয়ে আপনি মানুষকে হত্যা করে ফেলবেন। যেটা স্যার কিছুক্ষণ আগেই বললেন কথাটা। তো বিষয়টা হলো সেই যে আমাদের প্রথমে অর্গান অফ মেডিসিন শিখতে হবে, তারপরে ফিলোসফি শিখতে হবে, ক্রনিক ডিজিজ শিখতে হবে, তারপরে মেডিকা শিখতে হবে, তারপরে রেপার্টরি শিখতে হবে। এগুলো প্রত্যেকটার সঙ্গে চেন ওয়াইজ। আপনি যদি একটা ব্রেক করেন তাহলে আপনি কখনো একজন ভালো হোমিওপ্যাথ হতে পারবেন না। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন যে বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম। আজ 29শে জানুয়ারি 2026, রোজ বৃহস্পতিবার। আমাদের পিওর হোমিওপ্যাথিক লার্নিং অ্যান্ড চেম্বার ম্যানেজমেন্ট কোর্সে সকল পার্টিসিপেট ডক্টরগণ এবং শিক্ষার্থীবৃন্দকে সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা রইল। আশা করি সবাই ভালো আছেন। ক্লাসটির সঞ্চালিকার দায়িত্বে আছি আমি ডক্টর খাদিজা আক্তার নায়েক, আর ক্লাসটি সার্বিক পরিচালনার দায়িত্বে আছেন আমাদেরই স্বনামধন্য চিকিৎসক, লেখক, গবেষক জনাব ডক্টর গোলাম রব্বানী স্যার। আজ ক্লাস 2 এর বিষয়বস্তু হোমিওপ্যাথিতে জীবনী শক্তির ভূমিকা।
প্রথমে আমরা ক্লাসটি কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করব। কোরআন তেলাওয়াত করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লাইন সাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লা সাদিদ। এর অর্থ হইল পবিত্র কুরআন পাকে আল্লাহ তাআলা বলেন যে আমার নিয়ামত আদায় করে আমি তার নিয়ামত বাড়িয়ে দেই, এবং যিনি আমার নিয়ামত অস্বীকার করে আমি তার নিয়ামত চিনিয়ে নেই এবং আমি আমার কঠিন আযাবে গ্রেফতার করি। তো আজকের এই কোরআন তেলাওয়াতের তাৎপর্য সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশুদ্ধ হোমিওপ্যাথি শিক্ষা ও চেম্বার ম্যানেজমেন্ট কোর্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হোমিওপ্যাথিতে জীবনী শক্তির ভূমিকা। হোমিওপ্যাথিতে আমরা যে জীবনী শক্তি নিয়ে কাজ করি সেই জীবনী শক্তির ভূমিকা এবং এটা কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, এইটা নিয়েই আজকের একটি ক্লাস, দ্বিতীয় ক্লাস। আমাদের কোর্সের প্রথম ক্লাসটি হয়ে গিয়েছে হোমিওপ্যাথির মৌলিক বিষয় নিয়ে আলোচনা, আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা। দ্বিতীয় ক্লাসে হোমিওপ্যাথিতে জীবনী শক্তির ভূমিকা, এর ভাষা যদি আমরা বুঝতে না পারি, চিনতে না পারি জীবনী শক্তিকে, তাহলে আমরা হোমিওপ্যাথিতে চিকিৎসা ক্ষেত্রে ব্যর্থতা ছাড়া সফলতা কখনোই দেখতে পারবো না। এই জীবনী শক্তিটা কি? মহাত্মা হ্যানিম্যান যে ভাইটাল ফোর্স, ভাইটাল এনার্জি এগুলো বলেছেন, বা জীবনী শক্তি যেটা বলেছেন, এটা আসলে কি, এটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের দেহে যে আত্মা রয়েছে, আত্মা যেমন অদৃশ্য একটা সত্তা, জীবনী শক্তিও অদৃশ্য একটা সত্তা। এই সত্তাকে আমরা কখনোই দেখতে পারি না, কিন্তু এর কাজে কর্মের মাধ্যমে যে প্রকাশিত হয় সেটা আমরা অনুধাবন করতে পারি, বুঝতে পারি। এই পৃথিবীতে বিজ্ঞানীরা বলেছেন যে প্রায় 100 ভাগের মধ্যে 80 ভাগ জিনিস আমরা দেখতে পারি না, 20% আমরা দেখতে পারি। যেমন বাতাস আমরা দেখতে পারি না, আলো, শব্দ, এরকম অনেক কিছু রয়েছে যা আমরা দেখতে পারি না। তেমনি রোগবিদ যেটা মহাত্মা হ্যানিম্যান বলেছেন, সেটা যেমন মায়োজম থিওরি, সোরা, সিফিলিস, সাইকোসিস, এগুলো আমরা দেখতে পারি না, কিন্তু এই সমস্ত জিনিসের যে সিমটম, লক্ষণ, সেগুলো আমরা বুঝতে পারি, যে রোগীতে প্রকাশিত হয়। ঠিক তেমনি এই যে লক্ষণ প্রকাশিত হওয়াটা, এটা কে করায় মূলত, বা কিভাবে এটা প্রকাশিত হয়, এটার ভাষাটা। যেমন একজন মানুষ যদি অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পর অন্য গতানুগতিক চিকিৎসা ব্যবস্থায় যদি যায়, গেলে দেখা যায় যে তার বিভিন্ন প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা করিয়ে দেখা গেল রেজাল্টের ক্ষেত্রে তার সব নর্মাল, কিন্তু রোগীটা অসুস্থ, সে কষ্ট পাচ্ছে, সে দুঃখ, জ্বালা, যন্ত্রণা এগুলোর মধ্যে রয়েছে, কিন্তু কোনো প্যাথোলজিক্যাল পরীক্ষায় পাওয়া না গেলে তাকে বলে দেয় আপনি সুস্থ আছেন, আপনার কোনো রোগ নেই। কিন্তু রোগী তো ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতেছে না, ঠিকমতো ঘুম আসতে পারতেছে না, ঠিকমতো কথা বলা, কাজকর্ম কোনো কিছুই ঠিকমতো করতে পারছে না। তাহলে তার কি সমস্যাটা? তার জীবনী শক্তির বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আমরা হোমিওপ্যাথিতে রোগ বলতে যা বুঝি তা হচ্ছে জীবনী শক্তির বিশৃঙ্খলা। অর্থাৎ একজন রোগী যখন আমাদের নিকটে আসে, সেই রোগীটা আগে সুস্থ অবস্থায় ছিল, আগে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতো, ঠিকমতো কথা বলা, ঘুম আসা, কাজকর্ম করা, এগুলো সব কিছু স্বাভাবিকভাবে করতে পারত। কিন্তু এখন কোনো এক কারণে, কোনো এক অদৃশ্য প্রভাবের কারণে সে স্বাভাবিক কাজকর্মগুলো করতে পারতেছে না। কীরকম? এখন সে অ্যাবনর্মালিটি চলে আসছে, যেটা হ্যানিম্যান বলেছে জীবনী শক্তির বিশৃঙ্খলা, ভাইটাল ফোর্সের ডিরেঞ্জমেন্ট। এই বিশৃঙ্খলাটাই হচ্ছে হোমিওপ্যাথিতে রোগ। জীবনী শক্তি রোগে আক্রান্ত হলে লক্ষণ প্রকাশ করতে পারে। জীবনী শক্তি বুদ্ধিমান একটি সত্তা, অদৃশ্য কিন্তু বাস্তব একটি সত্তা। এই সত্তাটা দেখা যায় না, একে অনুধাবন করতে হয়, বুঝতে হয়। রোগের ভাষা জীবনী শক্তি লক্ষণের মাধ্যমে প্রকাশ করে, যেটা রোগীরা আমাদের নিকট ব্যক্ত করে। যেমন রোগে আক্রান্ত হওয়া, রোগে আক্রান্ত হলে লক্ষণ প্রকাশ করা, যথার্থ লক্ষণের সাহায্যে রোগীটাকে সুস্থ করা, রোগে আক্রান্ত হওয়ার পর দেহের যে ক্ষয়ক্ষতিগুলো হয় সেই ক্ষতিগুলোকে রিকভার করা, এগুলো সব হচ্ছে জীবনী শক্তির কাজ। কিন্তু যতদিন পর্যন্ত আত্মা আমাদের দেহের মধ্যে বিদ্যমান আছে, ততদিনই শুধুমাত্র জীবনী শক্তি এই কাজগুলো করতে পারে। যখন আত্মা চলে যায়,
সাথে সাথে জীবনী শক্তিও ধ্বংস হয়ে যায়। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত জীবনী শক্তি দেহে অবস্থান করে। তারপরে জীবনী শক্তি যেহেতু দেহকোষ সংক্রান্ত একটি সত্তা, তাই এই জীবনী শক্তি আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, কিন্তু আত্মা স্রষ্টার কাছে ফিরে যায়। আমাদের কাছে যখন রোগী আসে, সাপোজ একজন নিঃসন্তান দম্পতি এসেছে যাদের সন্তান হচ্ছে না, কনসিভ হচ্ছে না, আমরা পুরুষ এবং নারী স্বামী স্ত্রী দুইজনের কার মধ্যে সমস্যা এইটাকে নির্ণয় করার জন্য চেষ্টা করি। যদি স্ত্রীর সমস্যা হয় তাহলে তাকে চিকিৎসা দিব, যদি হাজব্যান্ডের সমস্যা হয় তাহলে তাকে চিকিৎসা দিব। এই জন্য আমরা হাজব্যান্ডকে সিমেন অ্যানালাইসিসের জন্য প্যাথোলজিক্যাল পরীক্ষায় পাঠিয়ে থাকি। সেই সিমেন অ্যানালাইসিসে যদি দেখা যায় স্পার্মের ফার্টিলিটি 70, 80 বা 90, যে কোনো পার্সেন্টেজ 70%-এর নিচে আসলে সাধারণত কনসেপ্ট খুব কম হয়। অনেকের মর্টালিটির হার অনেক বেশি, অনুর্বর স্পার্মের সংখ্যা বেশি থাকে, 6%, 10%, 20%, 30, 40 এরকম কম থেকে থাকে। তাহলে স্পার্মের কাউন্ট করা হয়। এক্ষেত্রে দেখা যায় যে স্পার্মগুলো দেখতে ব্যাঙাচির মতো। যখন মাইক্রোস্কোপে দেখা হয় স্পার্মগুলো ব্যাঙাচির মতো দেখতে, নাড়াচাড়া করে। এই যে যে নাড়াচাড়া করে, কেন নাড়াচাড়া করে? ওইটার মধ্যে তো আত্মা নেই, ওইটার মধ্যে যা আছে সেটা হচ্ছে জীবনী শক্তি। যে জীবনী শক্তি থাকার কারণে সেটা নাড়াচাড়া করতেছে, মুভমেন্ট করতেছে, নড়তেছে। এটা যখন মাইক্রোস্কোপে দেখব তখন দেখা যাবে। আর যখন স্পার্মের এবং নারীর ডিম্বাণু এবং পুরুষের শুক্রাণু মিলিত হয়, জাইগোট তৈরি হয় এবং সেটা মাইটোসিস মিয়োসিস বিভাজনের মাধ্যমে কোষ বিভাজন শুরু হয়। এই যে যে দুইটার মিলন হলো, দুইটার মধ্যে জীবনী শক্তি রয়েছে, ডিম্বাণুতেও এবং শুক্রাণুতেও। এই জীবনী শক্তিটা থাকার কারণে তারা প্রাণবন্ত ছিল। যাদের স্পার্মের উর্বরতা কম তাদের ক্ষেত্রে সাধারণত কনসিভ হয় না, তাদেরকে চিকিৎসা দিলে স্পার্মের উর্বরতা বেড়ে যায়। নারীদের যদি সমস্যা থাকে তাহলে তাকে চিকিৎসা দিতে হবে। এই যে যে মাইটোসিস মিয়োসিস এটা একটা জৈবিক প্রক্রিয়া। আর এই যে জীবনী শক্তি যেটা, এই জীবনী শক্তি শুরুর থেকেই থাকে। আর গর্ভের 4র্থ থেকে 5ম মাসে, মাতৃগর্ভে সন্তানের 4র্থ থেকে 5ম মাসে আত্মা প্রবেশ করানো হয়, যেটা সৃষ্টিকর্তা বা স্রষ্টার আদেশ বলা হয়েছে। কোরআন হাদিসে আত্মাকে সৃষ্টিকর্তার আদেশ হিসেবে বলা হয়েছে। এই আত্মাটা স্রষ্টার আদেশ এবং এটা অদৃশ্য। জীবনী শক্তি অদৃশ্য। জীবনী শক্তির ভাষা হচ্ছে সিমটম বা লক্ষণ। মানুষ যখন রোগে আক্রান্ত হয়, আক্রান্ত হওয়ার পর জীবনী শক্তির লক্ষণ প্রকাশ করে, সেই লক্ষণগুলো আমাদেরকে চিনতে হয়। যেটা বলতেছিলাম যে এই যে যে জীবনী শক্তি, স্পার্মের মধ্যে জীবনী শক্তি আছে বলে সেটা জীবিত আছে। স্পার্মের উর্বরতার হার বেশি থাকলে সেটাতে কনসিভ হবে, আর যদি উর্বরতা কম থাকে তাহলে কনসিভ হবে না। আবার যখন মানুষ মারা যাওয়ার সময় যেটা হয়, আত্মাটা স্রষ্টার কাছে ফিরে যায়। যেহেতু আত্মা হচ্ছে সৃষ্টিকর্তার আদেশ ঘটিত, আত্মা হচ্ছে সৃষ্টিকর্তার আদেশ। আর জীবনী শক্তি যেহেতু জীবকোষ সংক্রান্ত একটি সত্তা, স্পার্ম গঠিত, জীবকোষ সংক্রান্ত সত্তা হওয়ার কারণে এটা জীবনের সাথে সম্পৃক্ত। যতক্ষণ আত্মা দেহের মধ্যে আছে ততক্ষণ শুধুমাত্র এই জীবনী শক্তি কাজ করতে পারবে, কিন্তু যখন আত্মাটা স্রষ্টার কাছে ফিরে যায় তখন মানুষের জীবনী শক্তিটা দেহের সাথে আস্তে আস্তে নিঃশেষ হয়ে যায়। আত্মা আর জীবনী শক্তির দুইটাই অদৃশ্য সত্তা, কোনোটাকে দেখা যায় না, কিন্তু তাদের উৎস এক হবে না, এক নয়। তাই ক্রিয়াকলাপ ও স্বভাবে তাদের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন জীবনী শক্তির উৎস হচ্ছে পানি, এটি জীবকোষ সংক্রান্ত একটি সত্তা। আত্মার উৎসটা হচ্ছে ঐশ্বরিক, সৃষ্টিকর্তা থেকে আসে। আত্মা স্রষ্টার আদেশ ঘটিত। মৃত্যুর সময় জীবনী শক্তি জীবের সাথে ধ্বংস হয়, কিন্তু আত্মা স্রষ্টার কাছে ফিরে যায়। জীবনী শক্তি জীবন্ত মানব দেহে আত্মা থেকে স্বয়ংক্রিয়তা লাভ করে। জীবন্ত মানব দেহে জীবনী শক্তি দেহের অদৃশ্য অভ্যন্তরে কর্তৃত্ব করে। এই জীবনী শক্তিটা যতক্ষণ আমাদের দেহটা জীবিত আছে, জীবন্ত আছে, ততক্ষণ এই জীবনী শক্তি দেহের ভিতরে কর্তৃত্ব করে। যেমন রোগ প্রতিরোধ করা, রোগ যে ভাইরাসের কারণে হচ্ছে বা মায়োজমের কারণে হচ্ছে, সেই রোগটাকে প্রতিরোধ করা, বাধা দেওয়া, দেহের ভেতরে প্রবেশ করতে না দেওয়া,
তারপরে হচ্ছে রোগাক্রান্ত হওয়া, রোগে যে আক্রান্ত হই আমরা, সেই রোগাক্রান্ত হওয়া এটাও জীবনী শক্তির কারণে হয়। রোগ যন্ত্রণা ও রোগ লক্ষণ প্রকাশ করা, ইন্দ্রিয় সমূহের মাধ্যমে অনুভূতি গ্রহণ করা, রোগ আরোগ্য করা ইত্যাদি হচ্ছে জীবনী শক্তির প্রধান কাজ। কিন্তু যতদিন পর্যন্ত আত্মার ইনফ্লাক্স বা অন্তঃপ্রবাহ বজায় থাকে ততদিন পর্যন্ত জীবনী শক্তি এই কাজগুলো করতে পারে। এই কারণে ডাক্তার কেন্ট আত্মা জীবনী শক্তিকে আত্মার ভাইস রেজিয়েন্ট বা উপরাজ বলেছেন। জীবনী শক্তি ক্ষয়শীল এবং ধ্বংসশীল। কিরকম ক্ষয়শীল? জীবনী শক্তি আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। যেমন যৌবন বয়সে মানুষের জীবনী শক্তি যেরকম চাঙ্গা থাকে, বার্ধক্যে গেলে আস্তে আস্তে দুর্বল হতে থাকে। একসময় জীবনী শক্তি একদম ধ্বংসও হয়ে যায়, একদম জীবনী শক্তি ধ্বংস হয়ে যায়। ডাক্তার কেন্ট বলেছেন যে হোমিওপ্যাথিক ডাক্তার তখনই খুব অসহায় যখন রোগে ওষুধ প্রয়োগ করার মতো কোনো লক্ষণ খুঁজে না পান এবং জীবনী শক্তি যখন সাড়া না দেয়। অর্থাৎ আমরা ওষুধ প্রয়োগ করে হচ্ছে সিমটোমেটিক, লক্ষণ ভিত্তিক। যখন লক্ষণ আছে তখন আমরা যদি হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করি সেই ওষুধটা সুন্দর কাজ করবে। কিন্তু যদি জীবনী শক্তির লক্ষণ প্রকাশ করতে না পারে, অর্থাৎ রোগীর রোগ হয়েছে কিন্তু সিমটম পাওয়া যাচ্ছে না, তাহলে চিকিৎসকের, একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের কিছুই করার থাকে না। হোমিওপ্যাথিক চিকিৎসক তখনই কাজ করতে পারবেন যখন রোগীতে সিমটম পাচ্ছেন, আর এই সিমটমটা দিচ্ছে হচ্ছে জীবনী শক্তি। যখন আমরা রোগে আক্রান্ত হই, রোগে আক্রান্ত হওয়ার জন্য দুইটা জিনিস আবশ্যক। এক হচ্ছে জীবনী শক্তির চাহিদা, জীবনী শক্তিতে ক্ষুধা থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে রোগের প্রতি। আর হচ্ছে সেই ভাইরাসের উপস্থিতি, অর্থাৎ আমার মধ্যে ক্ষুধা আছে, জীবনী শক্তির চাহিদা আছে, আর আমার চারপাশে আছে হচ্ছে ভাইরাস বা জীবাণু বা সোরা সিফিলিস সাইকোসিস আমার আশেপাশে আছে এবং আমার জীবনী শক্তি সেটা চাচ্ছে। তাহলে দুইটার মিশ্রণ হইলেই রোগে আক্রান্ত হব। কিন্তু যদি আমার জীবনী শক্তিতে চাহিদা আছে কিন্তু আমার আশেপাশে কোনো ভাইরাস নেই, রোগ শক্তি নেই, তাহলে আমি রোগে আক্রান্ত হব না। আবার আমার আশেপাশে ভাইরাস রয়েছে, রোগ জীবাণু আছে, কিন্তু আমার জীবনী শক্তিতে চাহিদা নেই, তাহলেও রোগে আক্রান্ত হব না। রোগে আক্রান্ত হওয়ার জন্য এই দুইটা জিনিসই আবশ্যক। এক হচ্ছে জীবনী শক্তির চাহিদা, আর হচ্ছে রোগের উপস্থিতি। এই দুইটার যখন সফল সমন্বয় হবে তখন জীবনী শক্তি রোগে আক্রান্ত হবে। রোগে আক্রান্ত হওয়ার পর জীবনী শক্তি লক্ষণ প্রকাশ করে। জীবনী শক্তি একা একা রোগে আক্রান্ত হতে পারে, কিন্তু একা একা রোগ থেকে নিজেকে মুক্তি করতে পারে না, নিজেকে রোগমুক্ত করতে পারে না, যতক্ষণ না সে সদৃশ একটা শক্তির সাহায্য পায়। সৃষ্টিকর্তা এই পৃথিবীতে সবকিছু জোড়ায় জোড়ায় পাঠিয়েছেন। সবকিছু আমরা পৃথিবীতে যা কিছু দেখি সবকিছু জোড়ায় জোড়ায়। একটু গভীরভাবে যদি আমরা চিন্তা করি দেখব নারী পুরুষ, গাছপালার মধ্যে পুরুষ গাছ মহিলা গাছ, প্রাণী জগতের মধ্যে পুরুষ প্রাণী মহিলা প্রাণী, দুইটাই জোড়া এবং জোড়ার একটিকে অপরটির উপর প্রাধান্য দেওয়া হয়েছে। যেমন পুরুষকে নারীদের উপরে, মহিলা গাছ পুরুষ গাছের উপর, অর্থাৎ পুরুষ বৃক্ষ মহিলা বৃক্ষের, এরকম প্রত্যেকটা জোড়ার একটিকে অপরটির উপর প্রাধান্য দেওয়া হয়েছে। তেমনি রোগ শক্তি এবং ওষুধ শক্তি একটা জোড়া, এই জোড়াকে প্রাধান্য দেওয়া হয়েছে ওষুধ শক্তির উপরে, যে কারণে আমরা ওষুধ সেবন করলে রোগ সারে। নতুবা কোনো মানুষ যদি রোগে আক্রান্ত হতো তাহলে সে মৃত্যু পর্যন্ত পৌঁছে যেত, কোনো ওষুধে কাজ হতো না, ওষুধ খেলে রোগ সারতো না। যেহেতু ওষুধ খেলে রোগ সারে, তার মানে এই যে একটি জোড়া, এই জোড়াকে আরেকটা জোড়ার উপরে প্রাধান্য দেওয়া হয়েছে, সেটা রোগ শক্তি। জীবনী শক্তি যখন রোগ শক্তির কবলে পতিত হয় তখন সে দেহটাকে বাঁচানোর জন্য লক্ষণ প্রকাশ করতে থাকে। কিরকম লক্ষণ? জীবনী শক্তির ভাষা তো আমরা জেনেছি লক্ষণ, সিমটম। এই সিমটমগুলো প্রকাশ করতে থাকে যে আমি এইরকম একটা ন্যাচারাল ডিজিজে আক্রান্ত হয়েছি, প্রাকৃতিক রোগে আক্রান্ত হয়েছি। এই প্রাকৃতিক রোগের এই সিমটমগুলো, এই লক্ষণগুলো আছে। আর চিকিৎসকের ভান্ডারে কি থাকে? আমরা ম্যাটেরিয়া মেডিকা পড়ে জেনেছি যে একটা ঔষধ সুস্থ দেহে এই লক্ষণগুলো উৎপাদন করতে পারে, অর্থাৎ ঔষধের আবিষ্কার করার ক্ষমতাটা আমরা জেনেছি। একটা ঔষধ যখন সুস্থ দেহে প্রুভিং করা হয়, আমাদের হোমিওপ্যাথির প্রত্যেকটা ঔষধ সুস্থ মানব দেহে পরীক্ষিত। আমাদের হোমিওপ্যাথিক প্রতিটা ঔষধ
সুস্থ মানবদেহে ওয়েল প্রুভড মেডিসিন, প্রুভিংকৃত ঔষধ। এই প্রুভিংকৃত ঔষধের সিমটমগুলো আমরা জানবো হচ্ছে ম্যাটেরিয়া মেডিকা পড়ে। আর ম্যাটেরিয়া মেডিকা পড়ে আমাদের জানা আছে যে হ্যাঁ, বেলেডোনা এইরকম লক্ষণ উৎপাদন করতে পারে সুস্থ দেহে। ঠিক ওই রকম লক্ষণ নিয়ে যখন রোগীরা আমাদের নিকটে আসবে, তখন আমরা দেখব যে ম্যাটেরিয়া মেডিকার কোন ওষুধ এই রোগীর সিমটমের মতো সিমটম উৎপাদন করেছে সুস্থ দেহে। তো হ্যাঁ, বেলেডোনা উৎপাদন করেছে, তাহলে বেলেডোনাই হবে এই রোগীর জন্য যথার্থ সদৃশ একটা ঔষধ। বেলেডোনাই হবে এই রোগীর জন্য ওষুধ। এখন রোগীর যে সিমটম সেটা সালফার সদৃশ। আমাদের ম্যাটেরিয়া মেডিকার সালফার এইরকম লক্ষণ উৎপাদন করেছে ন্যাচারাল সিমটম। রোগীরা আসবে ন্যাচারাল ডিজিজ নিয়ে, প্রাকৃতিক রোগ নিয়ে। এই প্রাকৃতিক রোগ আমাদের যে মেডিসিন তৈরি করতে পারে সুস্থ দেহে, সেই ওষুধটাই হবে আমার এই রোগীর জন্য যথার্থ সদৃশ ওষুধ। এইটা সিমিলিমাম করাটাই হচ্ছে আমাদের কাজ, অর্থাৎ সাদৃশ্য নিরূপণ করা, যেটা মহাত্মা হ্যানিম্যান আবিষ্কার করেছেন। সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, সদৃশ সদৃশে আরোগ্য। এই থিওরিটাই মূলত হোমিওপ্যাথির হচ্ছে বেস। এই থিওরিটা বোঝার জন্য আমাদেরকে অর্গাননের জ্ঞান দরকার। আর এই অর্গাননের 1 থেকে 70 নম্বর সূত্র পর্যন্ত, অর্গাননের 291টা সূত্র রয়েছে। এই 291টা সূত্রর একটি মুক্তার মালা। 1 থেকে 70 পর্যন্ত হচ্ছে জীবনী শক্তি নিয়ে অনেক কথা বলা হয়েছে। এই জীবনী শক্তিকে চেনার জন্য, বোঝার জন্য, জানার জন্য, এর ভাষাটা বোঝার জন্য অনেকগুলা কথা বলা হয়েছে, উদাহরণ দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে অর্গাননের 72 থেকে বা 71 থেকে 104 পর্যন্ত আমরা কিভাবে রোগী পর্যবেক্ষণ করব। আমাদের কাছে যখন রোগীরা আসবে, সেই রোগীদেরকে কিভাবে পর্যবেক্ষণ করব, অ্যানালাইসিস করব, এই সম্পর্কে বলা হয়েছে 72 থেকে 104 নম্বর সূত্র পর্যন্ত। প্রথমে আমরা দেখলাম জীবনী শক্তি পর্যবেক্ষণ সম্পর্কিত, জীবনী শক্তিকে পর্যবেক্ষণ করা 1 থেকে 70। এরপরে রোগীকে পর্যবেক্ষণ করা 72 থেকে 104। এরপরে হচ্ছে 105 থেকে 145 পর্যন্ত ঔষধকে পর্যবেক্ষণ করা। একটা ঔষধ কিভাবে আমরা পড়লে আমাদের মাথায় থাকবে, অর্থাৎ ম্যাটেরিয়া মেডিকা আমরা কিভাবে পড়ব, সেই পড়াটার নিয়ম জানানো হয়েছে অর্গাননের 105 থেকে 145 নম্বর সূত্রসমূহে। অনেকে বলতে পারে যে আমরা তো ওষুধ প্রুভিং করব না, তাহলে আমাদের এই সূত্রগুলো জানার কি দরকার? হ্যাঁ, আমাদের এই সূত্রগুলো জানার দরকার আছে ম্যাটেরিয়া মেডিকা বোঝার জন্য। এরপর আমাদের কাছে সবসময় যে ন্যাচারাল পেশেন্টগুলো আসবে এরকমটি ভাবা যাবে না। অর্থাৎ প্রাকৃতিক রোগ নিয়ে যে সরাসরি আমাদের আপনাদের কাছে আসবে রোগীরা, এরকমটি হবে না। বর্তমান সময়ে এমন এমন জটিল রোগী আসবে যারা তো প্রাকৃতিক রোগে আক্রান্তই, ইভেন ড্রাগ ডিজিজেও আক্রান্ত, এবং ওষুধ কর্তৃক যে সিমটমগুলো সেগুলো নিয়ে আমাদের কাছে আসবে। সেই সিমটমগুলো বোঝার জন্য আমরা কিভাবে চিনবো, কিভাবে পার্থক্য করতে পারবো যে হ্যাঁ, রোগীর এই সিমটম হচ্ছে প্রাকৃতিক রোগের চিত্র আর এইগুলা হচ্ছে তার কৃত্রিম রোগের, অর্থাৎ তার অপচিকিৎসার দ্বারা যে সিমটমগুলো উৎপাদন হয়েছে সেই অপচিকিৎসিত সিমটমগুলা। কারণ আমাদের হোমিওপ্যাথির প্রত্যেকটা ওষুধ হচ্ছে প্রাকৃতিক রোগের জন্য, কোনো ওষুধের ক্রিয়াটাকে নষ্ট করে দেওয়ার জন্য নয়। হ্যাঁ, এই জন্য আমাদেরকে এইটা বোঝার জন্য এই সূত্রগুলো পড়তে হবে। 105 থেকে 145 পর্যন্ত এই সূত্রগুলো পড়তে হবে। এই সূত্রগুলোতে বলা আছে যে আমরা কৃত্রিম রোগ, কৃত্রিম ব্যাধি, কৃত্রিম সিমটম কিভাবে চিনবো, কিভাবে বুঝতে পারবো, এই জন্য আমাদের এই সূত্রগুলো পড়তে হবে। তারপর হচ্ছে 146 থেকে 285 পর্যন্ত চিকিৎসা সংক্রান্ত যত জটিলতা, অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে গিয়ে আমরা যত ধরনের জটিলতায় পড়ব, সব ধরনের জটিলতা নিয়ে সুন্দরভাবে এগুলার নিরসন কিভাবে করতে হবে, এই বাধাগুলো কিভাবে দূর করতে হবে, রোগীতে স্থায়ী আরোগ্য কিভাবে নিয়ে আসতে হবে, এই সম্পর্কিত যত আলোচনা সবগুলা এই সূত্রগুলোতে বলা হয়েছে, যেটা ম্যাটেরিয়া মেডিকায় বলা হয়নি, ক্রনিক ডিজিজে না, রেপার্টরিতে না, ফিলোসফিতে না। অর্গাননের এই সূত্রগুলোতে যে সেকেন্ড প্রেসক্রিপশন কেমন হবে, রোগীতে যদি ওষুধ প্রয়োগের পর অ্যাগ্রিভেশন হয় কি করতে হবে, তারপর অ্যাগ্রিভেশন যাতে না হয় সেই ক্ষেত্রে কি করতে হবে, কিভাবে ডোজ দিতে হবে, জীবনী শক্তিকে কিভাবে চিনতে হবে, এই সংক্রান্ত যা যা প্রয়োজন চিকিৎসা ক্ষেত্রে গিয়ে যত প্রশ্নের উদয় হবে আমাদের। এমনকি মহাত্মা হ্যানিম্যান নিজেও প্রশ্ন করেছেন যে আমার অনুসারীরা এইরকম সমস্যার মধ্যে পড়তে পারে, এই সমস্যার মধ্যে
তিনিই প্রশ্ন করেছেন এবং তিনি আবার সুন্দর করে সেগুলোর উত্তরও দিয়ে দিয়েছেন। যেমন আমি একটি প্রশ্ন নিয়ে বলছি যে মাতা হানিমান বলেছেন যে আমার শিষ্যরা সাধারণত 3 ক্ষেত্রে বড় বড় ভুল, চিকিৎসকের 3টা বড় বড় ভুল হতে পারে। সেই 3টা বড় বড় ভুল সেগুলো মাতা হানিমান নিজেই বলেছেন। যে 1 নম্বর ভুল, যে আমি ওষুধকে এত যাচাই বাছাইয়ের পর যতটুকু সূক্ষ্ম করেছি সেই ওষুধকে হেয় মনে করা, অবহেলা করা, তাচ্ছিল্য করা যে এর মধ্যে কি ওষুধ আছে, এটা চিকিৎসকের একটা ভুল। ওষুধের নির্বাচনে ভুল, যে এই ওষুধ কি কাজ করবে, এত জটিল রোগ এই হালকা ওষুধে কাজ করবে। তারপর তার নির্বাচনের উপরে দৃঢ়তা না থাকা, স্থায়ী না থাকা, যে ওষুধ মনে হয় কাজ শেষ হয়ে গেছে, ওষুধটা চেঞ্জ করে ফেলি, যেটা আমরা চিকিৎসকরা আমার পরিবারের ক্ষেত্রে, আমার আপনার পরিবারের ক্ষেত্রে করে থাকি। যে জ্বর এসেছে এই ওষুধ দিলাম, আমি আর ওয়েট না করে ওষুধটা পরিবর্তন করতে থাকি। বা রোগীদের ক্ষেত্রেও একটা ওষুধ দেওয়ার পরে কোনো অপেক্ষা করি না, আমরা অপেক্ষা করার কোনো তোয়াক্কা করি না যে ওষুধ তার মতো করে কাজ করবে। ওষুধকে তার কাজ করার জন্য সময় দিতে হবে, সেই সময়টা আমরা দেই না, যেটা মাতা হ্যানিম্যান তখনই বলে গিয়েছেন। হ্যাঁ, যে ওষুধকে তোমরা দ্রুত পরিবর্তন করো না। যখন একটা ওয়েল সিলেক্টেড মেডিসিন কেস টেকিং রেপার্টরাইজিং করার পর একটা ওষুধ আসে, সেই ওষুধটা যখন আমরা রোগীতে প্রয়োগ করার পরে সেটাকে দ্রুত পরিবর্তন করাটা উচিত না। এই সংক্রান্ত প্রশ্ন, এরকম প্রশ্ন অনেক করেছেন মাতা হ্যানিম্যান এবং উত্তরও দিয়েছেন। তো এই বিষয়গুলো আমরা জানবো হচ্ছে অর্গাননের 146 নম্বর সূত্র থেকে 285 নম্বর সূত্রের বিভিন্ন সূত্রে বিভিন্ন বিষয় নিয়ে জানবো। এরপর হচ্ছে 286 থেকে 291 পর্যন্ত চিকিৎসা, হোমিওপ্যাথিক চিকিৎসা না, এটা আমাদের জীবন প্রণালী সম্পর্কিত, যেমন মেসমেরিজম, স্নান জল, চুম্বকত্ব, এগুলো বিষয় নিয়ে কথা বলেছেন। জীবন ধারণ সম্পর্কিত, হোমিওপ্যাথিক নয়, জীবন ধারণ। মূলত হোমিওপ্যাথির মেন সূত্রগুলো হচ্ছে 285 পর্যন্ত। তাহলে অর্গাননের মধ্যে যেগুলোতে আমরা জীবনী শক্তি নিয়ে এত বিস্তর আলোচনা সামনে পাচ্ছি, আমরা অর্গাননের প্রত্যেকটা সূত্র নিয়ে পড়বো ইনশাআল্লাহ। আমি আজকে শর্ট আলোচনার জন্য যে জীবনী শক্তি কি, এটার ভাষাটা কি, এটা কিভাবে চিনবো বুঝবো, এই সংক্রান্ত ছোট একটি আলোচনা ধারণা দেওয়া, যে এই অর্গাননটা যখন আমরা শুরু থেকে পড়া শুরু করব, 1 নম্বর সূত্র থেকে যখন পড়া শুরু করবো, তখন এটাকে আরো বিস্তরভাবে পাবো এবং এটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে হ্যাঁ, আমরা যে কাজ করতেছি, লক্ষণ যে প্রকাশিত হচ্ছে। আমি একটি সাধারণত উদাহরণ দিয়ে বলি। যেমন আমরা রোগীতে ওষুধ প্রয়োগ করলাম, রোগী শীতকাতর, মেজাজ খিটখিটে, রাগ বেশি, তারপরে খাওয়ায় রুচি কম, কোষ্ঠকাঠিন্য আছে, টয়লেট ক্লিয়ার ভাবে হচ্ছে না। আমরা সাধারণভাবে নাক ভূমিকা নির্বাচন করব। এরপরে যখন দেখব যে নাক ভূমিকা দেওয়ার পরে রোগীর ক্ষুধাটা একটু বেড়েছে, কিন্তু সামগ্রিক কোনো উন্নতি হয়নি, অর্থাৎ রোগী আগে ঠিকমতো খেতে পারতো না, এখন ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে, কিন্তু রোগীর সার্বিক উন্নতি হয়নি, তাহলে এখন আমরা কি করব? কোনো একজন আমাদের ক্লাসে যিনি আছেন, যারা স্টুডেন্টের, তারা কেউ কি কোনো একটা অ্যান্সার দিতে পারবেন বা বলতে পারবেন আমরা এখন কি করব, বা এই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি? যদি কেউ বলার মতো বলতে চান, যদি, তাহলে বলতে পারেন যে এই ক্ষেত্রে আমরা কি করব বা আমাদের করণীয়টা কি হতে পারে। আমরা রোগীকে যথার্থ ওষুধ, কেস টেকিং এর পর একটা ওষুধই দিলাম, রোগী দেখা যায় শীতকাতর, মেজাজ খিটখিটে, তারপরে হচ্ছে একটু কোষ্ঠকাঠিন্যতা আছে, ক্লিয়ার ভাবে টয়লেট হচ্ছে না, ক্ষুধা আছে কিন্তু মুখে খেতে মন চাচ্ছে না, এরকম সিমটম আমরা নাক ভূমিকা দিলাম। দেওয়ার পরে রোগীর ক্ষুধাটা একটু বেড়েছে, জাস্ট এতটুকু ইমপ্রুভ হয়েছে, আর ইমপ্রুভ হচ্ছে না, সেক্ষেত্রে অর্গানন কি বলে? ম্যাথমেটিকা পড়ে আমরা এতটা এটা আলোচনা জানবো না, বুঝবো না এটা কি করতে হবে, কিন্তু অর্গানন আমাদের পড়া থাকলে আমরা তখন বুঝতে পারবো। এখানে যে নাক্স যতটুকু কাজ করারও করেছে, ক্ষুধাটা এখন একটু বেড়েছে, আগে খেতে মন চাইতো না, এখন খাওয়া দাওয়া করে, ক্ষুধাটা বেড়েছে। তাহলে এই সকল সিমটম সিপিয়াতে আছে, লাইকোপোডিয়ামেও আছে, অন্য বেশ কয়েকটা ওষুধে আছে, কিন্তু লাইকোপোডিয়ামে ক্ষুধা, অত বেশি ক্ষুধা নেই যতটা আছে সিপিয়ার মধ্যে। সিপিয়ার সবগুলো লক্ষণ কভার করে, যে কারণে নাক্স ভূমিকা যতটুকু কাজ করেছে, এরপরে যদি আমরা সিপিয়া দেই, তাহলে দেখা যাবে রোগীর চমৎকারভাবে আরোগ্যের দিকে যাচ্ছে। অর্থাৎ আমরা যে রেপার্টরির লাস্টের দিকে একটা রিলেশনশিপ চ্যাপ্টার পাই ওষুধের
যে একটা সম্পর্ক, রেমেডি ফলোস ওয়েল, আরোগ্যকারী ওষুধের পর যে সুপ্রযোজ্য, এই যে যে লাইনটা, এটাও একটা সিমটম। এটা কিরকম সিমটম? আরোগ্যকারী ওষুধের পর, অর্থাৎ যে ওষুধটা কিছুটা আরোগ্য দিয়েছে, ফুললি রোগীকে আরোগ্য দেয়নি, কিছুটা দিয়েছে, তাহলে ওইটার পরে এই ওষুধগুলো ভালো কাটে। তারপরে যখন আমরা সিমটোম্যাটিক নির্বাচন করব, তখন দেখা যাবে যে হ্যাঁ, এই পরের ওষুধটা সুন্দরভাবে রোগীতে আরোগ্যের দিকে নিয়ে গিয়েছে। আমাদের হোমিওপ্যাথিতে প্রত্যেকটা ওষুধ হচ্ছে সুস্থ মানব দেহে পরীক্ষিত। সুস্থ মানব দেহে সেবন করিয়ে যে লক্ষণগুলো পাওয়া গেছে, সেগুলো তো আমরা ম্যাট্রিয়া পরে জানতে পারবো। ম্যাট্রিয়া শুধুমাত্র আমাদের ওষুধের সম্পর্কে জ্ঞান দেবে। এটা কিন্তু আমাদেরকে জীবনী শক্তি, তারপরে লক্ষণ বিস্তারিত, এগুলো সম্পর্কে না। একটা ওষুধ সুস্থ দেহে কি কি লক্ষণ উৎপাদন করেছে, সেগুলোই শুধুমাত্র ম্যাট্রিয়া আছে। রেপার্টরিতে কিরকম? রেপার্টরিতে সুন্দর করে লক্ষণের পাশে বিন্যাস করা আছে যে ওষুধের সংখ্যাটাকে কমিয়ে আনার জন্য, কেস টেকিং করার পর ওষুধের সংখ্যাটাকে কমিয়ে আনার জন্য যেটা করা হয় রেপার্টরাইজিং। এই রেপার্টরাইজিং করলে আমরা ওষুধের সংখ্যাটাকে কমিয়ে আনতে পারবো। তারপরে চিকিৎসা সংক্রান্ত যত জটিলতা, এই জটিলতার সমাধানটা কিন্তু অর্গাননে বলা আছে, যেটাতে আমরা এই 1 থেকে 285 নম্বর পর্যন্ত সূত্রগুলো পড়লে বিভিন্ন সূত্রে, অর্থাৎ 1 নম্বর সূত্রে যা বলা হয়েছে, 2 নম্বর সূত্রে তার চাইতে আরেকটু বেশি বলা হয়েছে, 3 নম্বর সূত্রে তার চাইতে বেশি। 1-এর সাথে 2-এর সম্পর্ক আছে, 2-এর সাথে 3-এর সম্পর্ক আছে। কিন্তু ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়া যেরকম, যে 1 পড়লাম, আমার মনে চাইলো না এখন 5 নাম্বার পড়ে দেখি, তাহলে আমরা এই অর্গাননটা, এই জীবনী শক্তিটা চিনবো না, বুঝবো না। এই জীবনী শক্তি বোঝার জন্য এগুলা ধারাবাহিকভাবে 1 নাম্বার থেকে শুরু করে আমাদের একদম 285 পর্যন্ত বা 291 নাম্বার সূত্র পর্যন্তই ধারাবাহিকভাবে পড়তে হবে। যখন আমরা এই সূত্রগুলো ধারাবাহিকভাবে পড়বো, তখন আমরা এই জীবনী শক্তিটাকে চিনতে পারবো। আর জীবনী শক্তি চেনা মানে আমাদের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসাটা অনেক সহজ হয়ে যাবে। কিরকম সহজ? যে রোগীরা আসে তার রোগ নিয়ে, তার সিমটম নিয়ে, কিন্তু অন্যপ্যাথিতে রোগ খোঁজা হয়, হোমিওপ্যাথিতে রোগ খোঁজা হয় না। হোমিওপ্যাথিতে হলো সিমটম খোঁজা হয়। সিমটম কি? লক্ষণ কি? রোগীতে লক্ষণ কি কি আছে, যেটা জীবনী শক্তির ভাষা, যেটা আমরা জেনেছি যে রোগে আক্রান্ত হওয়া, রোগ থেকে প্রতিরোধ করা, রোগে আক্রান্ত হলে লক্ষণ প্রকাশ করা, রোগে আক্রান্ত হয়ে দেহের যে ক্ষয়ক্ষতিগুলো হয়, এই ক্ষয়ক্ষতিগুলোকে রিকভার করা, এগুলা সব হচ্ছে জীবনী শক্তির কাজ। আর এই জীবনী শক্তি ততদিনই পর্যন্ত এই কাজগুলো করতে পারে সুন্দরভাবে, যতদিন পর্যন্ত আত্মার অন্তঃপ্রবাহ বজায় থাকে। আত্মা একটা অখণ্ড সত্তা, আত্মাকে কখনোই খণ্ড করা যায় না এবং কখনো ভাগ করা যায় না। কিন্তু জীবনী শক্তি অখণ্ড সত্তা হওয়া সত্ত্বেও খণ্ডিতভাবে কাজ করতে পারে। এর ফলে অঙ্গচ্ছেদ হলে, কোনো একটা রোড অ্যাক্সিডেন্টে বা কোনো একটা দুর্ঘটনার কবলে পড়ে সাপোজ কারো হাতটা কেটে গেল, একটা হাত কেটে গেল, অথবা চোখ নষ্ট হয়ে গেছে, তাহলে অন্যজনের চোখ, যদি কোনো মানুষ মৃত্যুর আগে বা দুর্ঘটনা ঘটেছে, তার মৃত্যু অবশ্যম্ভাবী, অথবা অসুস্থ মানুষ, সে তার মৃত্যুর আগে একটা চিঠি বা স্ট্যাম্প করে দিয়ে গেল যে আমার মৃত্যুর পর আমার চোখটা আমি অমুককে দান করে গেলাম, বা আমার এই অঙ্গটা আমি দান করে গেলাম। তারপরে যখন সেই অঙ্গটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ঠিক থাকবে, 24 ঘন্টা বা 48 ঘন্টা বা 72 ঘন্টা পর্যন্ত ঠিক থাকবে, তারপর আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সেই চোখটা অন্য কারো চোখে স্থাপন করা হয়, প্রতিস্থাপন করলে ওই চোখটা আবার সচল হয়ে যাবে। এর ফলে অঙ্গচ্ছেদ হলে, একটা অঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেলে, সেই বিচ্ছিন্ন অঙ্গটা মূল দেহ থেকে যদি আলাদা হয়ে যায়, তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে ওই মূলের সাথে যদি একত্র করা হয়, তাহলে সেটা অ্যাক্টিভ হয়ে যায়, কাজ করা শুরু করে যায়, পুনঃসংযোগ দেওয়া যায়। আত্মা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে রক্তে অক্সিজেন সরবরাহ করে জীবনী শক্তিকে জীবন্ত রাখে। অতএব জীবনী শক্তি পুরোপুরি আত্মার অধীন, এবং জীবন্ত মানব দেহে জীবনী শক্তি পুরোপুরি আত্মার গুণে গুণান্বিত হয়ে যায়। তবে জীবনী শক্তি এবং আত্মাও দুটি সত্তাই যেহেতু অদৃশ্য ও ধারণাগত, তাই আমরা শুধুমাত্র আমাদের মুক্ত মনের ধারণার মাধ্যমে এই আত্মা ও জীবনী শক্তির মধ্যে স্বতন্ত্রতা নির্ণয় করতে পারি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আদম সন্তানের রূহ ও নফস রয়েছে, একটি অপরটির সঙ্গে সম্পৃক্ত। রূহ দ্বারা শ্বাস প্রশ্বাস ও নড়াচড়ার কাজ সাধিত হয়, আর নফস অনুভূতি ও বোধশক্তির উৎস। নিদ্রাকালে শুধু নফস হরণ করা হয়। এটা আমরা পাবো তাফসিরে জালালাইনের 39 নম্বর সূরার 42 নম্বর আয়াতে।
এই ছিল আমাদের জীবনী শক্তি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। এই আমাদের ক্লাসে আরো স্যাররা রয়েছেন, যদি আমার আলোচনার মধ্যে আরো কোনো কিছু অ্যাড বা আমাদের কোনো পরামর্শ দিতে চান তাহলে একটু আলোচনা করবেন ইনশাল্লাহ। এরপরে হচ্ছে প্রশ্নোত্তর থাকবে, যে আলোচনার মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে যে এই বিষয়টা নিয়ে আরেকটু আলোচনা দরকার বা বুঝতে পারেননি কোনো স্টুডেন্ট, তাহলেও ইনশাল্লাহ প্রশ্ন করবেন। আর সবসময় প্রশ্ন করার জন্য চেষ্টা করবেন। প্রশ্ন করলে নিজের যে জানাটা, সেই জানাটা স্থায়ী রূপ লাভ করবে। কিন্তু প্রশ্ন না করলে, যে না জানাটা কোনো অন্যায় নয়, আমরা না জানতেই পারি, কিন্তু জানতে না চাওয়াটা হচ্ছে অন্যায়। আমার উস্তাদের কথা, যে রাসেল তুমি যে সব জানবে তা না, যদি না জানো তাহলে না জানার কাফারা হচ্ছে জানতে চাওয়া। জানতে চাইতে হবে, প্রশ্ন করতে হবে। প্রশ্ন করলেই ইনশাআল্লাহ আস্তে আস্তে জানতে পারবেন, আমরা বুঝতে পারবো, শিখতে পারবো, হোমিওপ্যাথিতে প্রবেশ করতে পারবো। আর এই হোমিওপ্যাথিটা বোঝার জন্য আমাদেরকে পরিশুদ্ধ হতে হবে। একটি যেমন মহাত্মা হ্যানিম্যান অর্গানের 6 নম্বর সূত্রে বলেছেন, আনপ্রিজুডিসড অবজারভার, সংস্কার মুক্ত পর্যবেক্ষক। আমি একটি সংক্ষিপ্ত ছোট একটি উদাহরণ দিচ্ছি। আমরা যখন জুতা কিনতে যাই, জুতা কিনতে গেলে আমাদের পায়ের জুতাটা কিন্তু পরে আমরা অন্য জুতা পরতে পারি না। আমাদের আগে যে জুতাটা পরা থাকে সেই জুতাটা খুলতে হয়, খোলার পরে আমাদের খালি পায়ে আরেকটা নতুন জুতা পরতে হয়, তারপরে মাপ দিতে হয়। ঠিক তেমনি হোমিওপ্যাথিতে যখন আমরা শিখতে আসবো, হোমিওপ্যাথি জানতে আসবো, তখন আমাদের আনপ্রেজুডিসড হইতে হবে। আমাদের মাথায় যে সংস্কারটা রয়েছে সেই সংস্কারটাকে আগে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর আমাদের মস্তিষ্কটা জিরো পর্যায়ে আনতে হবে, যে কারো প্রতি আমরা বায়াসড নই। সেই অবস্থাটা থেকে আমরা হোমিওপ্যাথিটা মাথায় প্রবেশ করাতে পারবো। নতবা এই যে ঐশ্বরিক একটা প্যাথি পদ্ধতি, চিকিৎসা পদ্ধতি, এটা আমাদের মাথায় কখনোই প্রবেশ করবে না যতক্ষণ আমাদের মাথায় একটি সংস্কারে আবদ্ধ রয়েছে। যখন ওই সংস্কারটা আমরা ঝেড়ে ফেলে মুছে ফেলতে পারবো, যে জ্বর আসছে অমুক ওষুধ, ঠান্ডা লেগেছে অমুক ওষুধ, তারপরে কোষ্ঠকাঠিন্যতা অমুক ওষুধ, এইটা যখন আমরা মাথা থেকে ঝেড়ে ফেলে মুছে ফেলতে পারবো, তখন আমরা হোমিওপ্যাথি বুঝতে পারবো। সেই জন্য আমাদেরকে আনপ্রেজুডিসড অবজারভার হতে হবে এবং আমাদের দেহটাকে পরিশুদ্ধ করতে হবে। যদি আমরা এই দেহটাকে পরিশুদ্ধ করতে না পারি, তাহলে এই যে পবিত্র একটা চিকিৎসা পদ্ধতি, ঐশ্বরিক একটা চিকিৎসা পদ্ধতি, এটা আমাদের মধ্যে প্রবেশ করবে না। কারণ আমরা হোমিওপ্যাথিতে যা দেখি অদৃশ্য। কিরকম অদৃশ্য? ওষুধের শক্তিটা অদৃশ্য। একটা ওষুধ যদি 10M, 50M বা CM, যে কোনো শক্তির একটা ওষুধ যদি আমরা ল্যাবরেটরিতে পরীক্ষা করতে নিয়ে যাই, এটার মধ্যে বোঝা যাবে না যে এটা সালফার না গ্রাফাইটিস না মার্সল না আর্সেনিক কি আছে, এটা বোঝা যাবে না। এটার মধ্যে জাস্ট শক্তিটা আছে এবং আছে, ওষুধ আছে, অবশ্যই ওষুধ আছে, যে কারণেই রোগীরা 200 বছর আগে থেকেই সুস্থ হয়ে আসতেছে। মহাত্মা হ্যানিম্যান থেকে এই পর্যন্ত যে এসেছে, অবশ্যই এটার সত্যতা আছে বলেই এটা টিকে আছে। একটা সত্য কি কেউ কখনো ধ্বংস করতে পারে না, সাময়িক দাবিয়ে রাখতে পারে, কিন্তু কখনোই ধ্বংস করতে পারবে না। কারণ সত্য উজ্জ্বলিত হবে তার নিজের মহিমায়, নিজের চেষ্টায়, নিজের শক্তিতে, আপন শক্তিতে বলীয়ান হয়ে থাকবে। আর এই অদৃশ্য এই জিনিসটাকে আমরা যতদিন না আমাদের দেহটাকে পরিশুদ্ধ করতে পারবো, এটাকে আমরা কখনোই অন্তরে অনুধাবন করতে পারবো না, ভাষা। আর আমরা যখন এটা বুঝতে না পারবো, তখন এটা থেকে আমাদেরকে চলে যেতে হবে, অর্থাৎ হোমিওপ্যাথি থেকে আমাদেরকে ব্যর্থ হয়ে ফিরে যেতে হবে। মহাত্মা হ্যানিম্যান চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এই হোমিওপ্যাথি নিয়ে অনেকেই অনেক কথা বলতো হ্যানিম্যানের সময়ই। তখন মহাত্মা হ্যানিম্যান চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে যারা এই হোমিওপ্যাথিকে অবজ্ঞা করো, তারা এই অর্গাননের উপর ভিত্তি করে অর্গানন পড়ে একটি যথার্থ রোগীলিপি লিখো, যেই রোগীলিপিতে হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতাও কোনো ভুল ধরতে অক্ষম হবে। এরকম যথার্থ একটা রোগীলিপি লেখো। এই রোগীলিপি লেখার পরে তারপরে ওষুধ অনুসন্ধান করো। ঔষধ যেটা প্রয়োগ করতে, অর্গাননে যেভাবে প্রয়োগ করতে বলা হয়েছে সেভাবে ওষুধ প্রয়োগ করো। যদি তোমরা সফলতার মুখ না দেখো, যদি রোগী সুস্থ না হয়, তাহলে এই প্রকাশ্যে হোমিওপ্যাথির বিরুদ্ধে তোমরা যুদ্ধ ঘোষণা করো, কোনো সমস্যা নেই। মহাত্মা হ্যানিম্যান চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে প্যাথি, সেই প্যাথিটা হচ্ছে এই হোমিওপ্যাথি। এই হোমিওপ্যাথি নিয়ে আমরা কাজ করছি। তাহলে হ্যানিম্যানের এই হোমিওপ্যাথির প্রতি কতটা ভালোবাসা, কতটা বিশ্বাস ছিল, সেই বিশ্বাসটা আমাদেরও এই প্যাথির প্রতি আসতে হবে। যদি এই বিশ্বাসটা আমরা আনতে চাই,
তাহলে বাস্তবধর্মী সবকিছু আমাদের করতে হবে। যেমন একজন স্যারের চেম্বারে যদি আমরা থাকি, দেখি যে হ্যাঁ হোমিওপ্যাথিতে তো রোগী সুস্থ হচ্ছে, বাস্তবধর্মী অভিজ্ঞতা, তাহলে এই হোমিওপ্যাথির প্রতি আমাদের ভালোবাসা সৃষ্টি হবে। যতদিন না এই হোমিওপ্যাথির প্রতি আমাদের ভালোবাসা সৃষ্টি হবে, ততদিন আমরা এই হোমিওপ্যাথিকে আঁকড়ে ধরতে পারবো না। আমরা হালকাভাবে হেয়ভাবে দেখবো এবং হোমিওপ্যাথি থেকে আমাদেরকে ছিটকে পড়তে হবে। আর ছিটকে পড়তেও আমরা কখনোই দ্বিধা করবো না যদি আমাদের এই ভালোবাসা না থাকে। আর এই ভালোবাসা যদি থাকে তাহলে হোমিওপ্যাথি আমার আপনার মধ্যে প্রবেশ করবে ইনশাআল্লাহ। সেই জন্য আমাদের পাত্রটাকে পরিশুদ্ধ করতে হবে, কারণ হোমিওপ্যাথি একটা পবিত্র জ্ঞান, যেটা সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার সদৃশের দ্বারা আরোগ্য। সৃষ্টিকর্তা মহাত্মা হ্যানিম্যান ভাবলেন সৃষ্টিকর্তা এত সুন্দর অবয়বে মানুষকে সৃষ্টি করলেন, কিন্তু সেই মানুষ অসুস্থ হলে রোগ মুক্তির জন্য কোনো পথ রাখেননি। এত বড় ব্লাসফেমাস বা সৃষ্টিকর্তার নিন্দুক আমি কিভাবে হই? মহাত্মা হ্যানিম্যান কতটা চিন্তাশীল একজন ব্যক্তি ছিলেন, দার্শনিক ব্যক্তি ছিলেন, যে সৃষ্টিকর্তা আমাদেরকে এত সুন্দর অবয়বে, এত মানুষকে এত সুন্দর অবয়বে সৃষ্টি করলেন, সেই মানুষ যখন অসুস্থ হয়, এই অসুস্থ হওয়া থেকে রোগ মুক্তির জন্য কোনো পথ রাখেননি। এত বড় সৃষ্টিকর্তার নিন্দুক আমি তো হইতে পারি না। তাহলে মহাত্মা হ্যানিম্যান আবার বলছেন, যখন আমি এইটা বললাম তখন সেই দায় থেকে এড়ানোর জন্য আমি অনুসন্ধান করতে শুরু করলাম যে হ্যাঁ অবশ্যই কোনো না কোনো পথ আছে, এবং সেই পথটা কোনো কঠিন, অবরুদ্ধ, অন্ধকারাচ্ছন্ন নয়। স্রষ্টা প্রকৃতির মাঝে অবশ্যই দিয়েছেন, সেটাকে খুঁজে বের করলেন মহাত্মা হ্যানিম্যান। সেটা হচ্ছে সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, সদৃশ্যে আরোগ্য। রোগীরা যেরকম লক্ষণ নিয়ে আক্রান্ত হয় ওই রকম লক্ষণ ঔষধের বৃক্ষরাজির মধ্যে দিয়ে দিয়েছেন সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা কোনো কিছুই অযথা সৃষ্টি করেননি। যেটা আমরা প্রতিনিয়ত দেখতেছি যে একটি যে পোকা, সেই পোকা থেকেও ওষুধ সৃষ্টি হয়েছে। একটি ঝিনুক, সাগরের একটি ঝিনুক, সেই ঝিনুক থেকেও ওষুধ সৃষ্টি করা হয়েছে। সেই ওষুধটা সেবন করার কারণে রোগী সুস্থ হচ্ছে, রোগী পূর্ব স্বাস্থ্যে ফিরে যাচ্ছে। অর্থাৎ 1 নম্বর সূত্রে যেটা মহাত্মা হ্যানিম্যান বলেছেন যে চিকিৎসকের মহৎ এবং একমাত্র কাজ হচ্ছে রোগীকে সুস্থ করা, পূর্ব স্বাস্থ্যে ফিরে দেয়া। পূর্ব স্বাস্থ্যটা কি? যে রোগী অসুস্থ হওয়ার আগে যে স্বাস্থ্যটা ছিল, অসুস্থ হওয়ার আগে তো সুস্থ অবস্থা ছিল, যেটা আমরা জানি যে সুস্থ অবস্থাটা কি, রোগী ঠিকমতো হাঁটা, কথা বলা, তারপরে কাজকর্ম করা, চিন্তা ভাবনা, ঘুম সবকিছু ঠিকমতো করতে পারতো, কিন্তু অসুস্থ হওয়ার পরে এটা ঠিকমতো করতে পারতেছে না। এই জন্য মহাত্মা হ্যানিম্যান ডাক্তারকে বললেন যে তোমাদের আর কোনো প্যাথি আবিষ্কারের জন্য চেষ্টা করতে হবে না, কোনো চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করতে হবে না, কোনো রোগীকে কষ্ট না দিয়ে চিকিৎসা করার পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। এখন তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র ঔষধ, রোগী পর্যবেক্ষণ করা, রোগীকে ওষুধ দেওয়া। অর্থাৎ আগে মহাত্মা হ্যানিম্যানের আগে ডাক্তাররা ব্যস্ত থাকতেন যে কে কোন প্যাথি আবিষ্কার করে সুনাম অর্জন করতে পারবে, এটা নিয়ে ব্যস্ত থাকতেন। মহাত্মা হ্যানিম্যানের সময় চিকিৎসা ব্যবস্থা ছিল অনেক কষ্টদায়ক। রোগীদেরকে জোক লাগিয়ে, শিঙ্গা লাগিয়ে, রক্ত বের করে অনেকভাবে চিকিৎসা দেওয়া হতো, যেটা রোগীর জীবনী শক্তিকে নির্জীব করে চিকিৎসা দেওয়া হতো। সেই চিকিৎসা পদ্ধতি কষ্টদায়ক, ক্ষতিকর ছিল বলে মহাত্মা হ্যানিম্যান এই হোমিওপ্যাথিটা আবিষ্কার করলেন, যেটা আমরা সিনকনার যখন আলোচনা শুনবো তখন এটা দেখতে পারবো যে চায়না ওষুধটা থেকে হোমিওপ্যাথি আবিষ্কার করলেন। এবং ডাক্তার কেন বলেছেন যে আগেই যে চিকিৎসার কৌশল সেটা শিক্ষা দিতে নেই। কৌশলটা কোনটা? মেডিসিন, ঔষধ। যখন ঔষধ নিয়ে আমরা পড়বো আগে, তখন আমাদের ভুল পথে পরিচালিত হব। কিরকম ভুল পথে? আমিও যখন অর্গানন পড়ার আগে ম্যাথমেটিকা পড়তাম, তখন মনে হয়েছে যে ম্যাথমেটিকার সব ওষুধ তো আমার সাথে মিলে যায়, এই সব ওষুধ তো একই রকম মনে হয়। কিন্তু যখন অর্গাননটা সামান্য কিছু বুঝতে শিখলাম, এখন সামান্য হয়তো 1% বা 1.5% বুঝতে পারি অর্গানন, তখন মনে হয় যে না, প্রত্যেকটা ওষুধ আলাদা, প্রত্যেকটা ওষুধেরই আলাদা আলাদা সৃজনী ক্ষমতা রয়েছে, উৎপাদন করার ক্ষমতা রয়েছে প্রত্যেকটা ওষুধের। সুস্থ দেহ উৎপাদন করে, অসুস্থ দেহ উৎপাদন করে। সুস্থ দেহে যে লক্ষণগুলো উৎপাদন করেছে সেগুলো ম্যাথমেটিকার মধ্যে দেওয়া হয়েছে, আর অসুস্থ দেহে সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার ভিত্তিতে, সাদৃশ্যের ভিত্তিতে যখন আমরা প্রয়োগ করি, সেই প্রয়োগ করার কারণেও উৎপাদন করে। অসুস্থ দেহেও ওষুধের কাজ হচ্ছে লক্ষণ উৎপাদন করা, সাদৃশ্যের ভিত্তিতে নির্বাচন করলে রোগীকে সুস্থ করবে, আর যদি সাদৃশ্যের ভিত্তিতে নির্বাচিত না হয় তাহলে সেটাও রোগীর ক্ষতি করবে। কারণ হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে ব্লেডের মতো,
যদি সঠিক হয় তাহলেও রোগীকে সুস্থ করবে, যদি ভুল হয় তাহলে রোগীর ক্ষতি করবে। এবং ক্ষতিটা যারা বড় বড় ডাক্তার, যারা অর্গানন পড়ুয়া ডাক্তার, তারা ছাড়া এটা বুঝতে পারবে না। এই জন্য ডাক্তার কেন বলেছিলেন যে আমি 1 ডজন নিগ্রোদের সাথে অন্ধকার একটি গৃহে ধারালো অস্ত্রধারী 1 ডজন নিগ্রোদের সাথে অন্ধকার গৃহে থাকতেও অতটা ভয় করি না যতটা ভয় করি একজন অপহোমিওপ্যাথের কাছে 1 ডোজ উচ্চ শক্তির ওষুধ সেবন করতে। অর্থাৎ উচ্চ শক্তির ওষুধ যেমন ভালো তেমন খারাপ। খারাপ কিরকম? যদি বৈসাদৃশ্যের ভিত্তিতে প্রয়োগ করা হয়, যদি ওভারডোজ দেওয়া হয়, যদি একসাথে 3টা 4টা 5টা ওষুধ রোগীতে দেওয়া হয়, তাহলে যে ক্ষতিটা হলো রোগীর সারা জীবনের জন্য। আর সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছেন প্রত্যেককেই এক একটা দায়িত্ব দিয়ে। কিরকম দায়িত্ব? পিতা তার সন্তানের ব্যাপারে দায়িত্ববান, স্বামী তার স্ত্রীর ব্যাপারে, সন্তান তার পিতামাতার ব্যাপারে, দোকানদার তার কর্মচারী তার কাস্টমারের ব্যাপারে, অ্যাডভোকেট তার মক্কেলদের ব্যাপারে, শিক্ষক তার ছাত্রদের ব্যাপারে, তেমনি চিকিৎসকরা তার রোগীদের ব্যাপারে দায়িত্ববান। আমার ওস্তাদের প্রথম কথা হচ্ছে, রাসেল তুমি পারলে মানুষের উপকার করবে, যদি উপকার করতে না পারো তাহলে ক্ষতি করবে না। আমি তখন বললাম যে স্যার উপকার করব বুঝতে পারলাম, কিন্তু ক্ষতি এটা কিভাবে? যে তুমি যদি সঠিক ওষুধ দাও তাহলে উপকার করলা, কিন্তু যদি ভুল ওষুধ দাও রোগীর ক্ষতি এটা তারা হয়ে যাবে, এই ক্ষতির দায়ভার তোমাকেই নিতে হবে। সৃষ্টিকর্তা আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আর এই দায়িত্ব সম্পর্কে আমাদের প্রত্যেককেই জবাবদিহির আওতায় আসতে হবে। কিয়ামতের মাঠে অবশ্যই আমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সেই দায়িত্ব সম্পর্কে আমরা যাতে সচেতন থাকতে পারি, এই জন্য আমাদেরকে যদি হোমিওপ্যাথি করি হোমিওপ্যাথির মতো করেই করব, সঠিকভাবে করব, কিন্তু অপহোমিওপ্যাথি করব না ইনশাআল্লাহ। আমরা যারা যারা ক্লাসে আছি সবাই ইনশাআল্লাহ চেষ্টা করব সঠিক হোমিওপ্যাথি করার জন্য, নতুবা হোমিওপ্যাথি করব না। অন্য কোনো প্যাথি পদ্ধতি, চিকিৎসা পদ্ধতি আছে, অন্য কোনো ব্যবসা বাণিজ্য আছে। মহাত্মা হ্যানিম্যান যে বলেছেন যে টাকা ইনকামই যদি তোমাদের মূল উদ্দেশ্য হয়ে থাকে তাহলে টাকা ইনকামের জন্য অনেক রাস্তা আছে, কিন্তু আমার হোমিওপ্যাথিতে নয়। মহাত্মা হ্যানিম্যান এটা বলে গিয়েছেন। তাহলে হোমিওপ্যাথি যদি করতে চাই আমাদেরকে একজন ভালো আগে মানুষ হইতে হবে। আমার উস্তাদের কথা হচ্ছে, রাসেল তুমি আগে একজন ভালো মানুষ হও, হোমিওপ্যাথ পরে। আগে একজন ভালো মানুষ হবে, মানুষ হওয়ার পর তারপরে দেখবা হোমিওপ্যাথি তোমার মধ্যে আসবে, নতবা মানুষ না হওয়া পর্যন্ত হোমিওপ্যাথি তোমার মধ্যে আসবে না। এটা ঐশ্বরিক একটা বিষয়। সৃষ্টিকর্তা যদি চান তাহলে ইনশাল্লাহ আসবে, নতবা কঠিন কালেও সম্ভব নয়। এই জন্য আমরা অবশ্যই হোমিওপ্যাথি বোঝার আগে একজন ভালো মানুষ হব সবাই। আর হোমিওপ্যাথিতে আসলে শুরু থেকে আমরা অর্গানন থেকে শুরু করব, যেটা ডাক্তার কেন্ট স্যার উপদেশ দিয়েছেন, যে অর্গানন থেকে যখন আমরা শুরু করব তখন আমরা হোমিওপ্যাথির সঠিক গাইডলাইনটা পাবো। আর এই সঠিক গাইডলাইন ছাড়া কখনোই আমাদের মধ্যে হোমিওপ্যাথি আসবে না। উল্টো পথে হেঁটে কখনোই গন্তব্যে পৌঁছানো সম্ভব নয়। আমরা যদি ঢাকা থেকে কক্সবাজার যেতে চাই তাহলে ঢাকা থেকে আগে কোন বাসে উঠতে হবে, কোথায় গিয়ে নামতে হবে, ওইখান থেকে আবার কিসে উঠতে হবে, এই যে দিক নির্দেশনা, এই দিক নির্দেশনা দেওয়াটাই হচ্ছে আমাদের শিক্ষকদের কাজ। আমাদের যারা গুরুজন আছেন তাদের কাজ হচ্ছে এই দিক নির্দেশনা দেওয়া। এরপরে হচ্ছে সাগর পাড়ে বা বঙ্গোপসাগর পাড়ে যাওয়ার পরে আমরা নৌকায় উঠবো না জাহাজে উঠবো না লঞ্চে কিসে উঠবো সেটা আপনার মেধার উপরে ডিপেন্ড করে। হোমিওপ্যাথি হচ্ছে ওই বঙ্গোপসাগরের মধ্যে বিশাল একটা জ্ঞানের ভান্ডার। এখানে যাওয়ার পর কে কিরকম ভাবে কতটুকু গ্রহণ করবে সেটা হচ্ছে তার ক্যাপাসিটির উপরে। এই জন্য আমরা সবাই চেষ্টা করব ইনশাল্লাহ বিশুদ্ধ হোমিওপ্যাথি শেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য। তো এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কথা থাকে আমাদের এই সংক্ষিপ্ত ক্লাসের আলোচনার উপরে, তাহলে ইনশাল্লাহ প্রশ্ন করতে পারেন যদি কারো কোনো কোশ্চেন থাকে। স্যার, জি জি, আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের যে কুমিল্লা অঞ্চলের আচ্ছা হোমিও গুরু, একজন বিখ্যাত হোমিও গুরু ডক্টর আব্দুল কাদের স্যার। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আল্লাহর রহমতে ভালো আছি। স্যার যদি আজকের ক্লাসের উপরে কিছু বলতেন। আমি তো পুরানো মানুষ, আমার এমন কিছু নাই, খুব মনোযোগ দিয়ে শুনি, সবারই আলোচনা খুব মুগ্ধ হই। স্যার আমি আপনার ক্লাস করেছি এর আগেও, আপনি আলহামদুলিল্লাহ বেশ অনেক অভিজ্ঞ মানুষ। আমাদের সম্পর্কে আমাদের আলোচনায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই স্যার একটু শুধরে দেবেন। আমার কাছে খুবই ভালো লাগছে আপনার সর্বশেষ কথাগুলো শুনে। একটা পরিসংখ্যান আমার মাথায় আছে, এটা অন্যদের কিভাবে দেখে জানি না।
সেটা হলো যে এই যে গোটা বিশ্বে দুশ্চরিত্র চিকিৎসক, একটা হোমিওপ্যাথি চিকিৎসকের পিছনে এই দুশ্চরিত্র মানে এই শব্দটা নাই। করোনার সময় কত লোকে করোনার সার্টিফিকেট বিক্রি করছে, কত হাসপাতাল বন্ধ হয়, পৃথিবীতেও কত অঘটন ঘটে। প্রেশার মাপতে গেলে একজন খুব বিজ্ঞ চিকিৎসক, তার নামে মামলা হয় যে সে মেয়েদেরকে স্পর্শ করছে, নানান জাতীয় কিছু অশ্লীল কিছু হয়। কিন্তু একজন হোমিওপ্যাথি চিকিৎসক সুন্দর এবং চরিত্রবান হয়ে যায় শুধু বিদ্যার কাছে থাকার কারণে, পরশ পাথরের মতো। এই বিদ্যাটাকে এইভাবে যদি দেখা হয়, প্রত্যেকটি চিকিৎসক আমরা আরেকটা কথা দিয়ে যদি মূল্যায়ন করি যে একজন এমবিবিএস, আমি স্যার বলে অ্যাড্রেস করি ওনাকে, যে স্যার বলছেন যে হোমিওপ্যাথি চিকিৎসক হওয়া সৌভাগ্যের ব্যাপার। এই কথাগুলো পরে পরে নিজের দেখি যে আসলে হোমিওপ্যাথি চিকিৎসক হওয়া সৌভাগ্যের ব্যাপার। যারা লুবি না, যারা মতাদর্শ থেকে দূরে যায়, অর্থ লুট করে হোমিওপ্যাথির ছাতার তলে এসে, এরা হলো সবচেয়ে বেশি ক্ষতিকারক। হোমিওপ্যাথির নাম দেওয়া হচ্ছে, কিন্তু এই ছাতার তলে এখন হোমিওপ্যাথি কোথায় আমাদের সমাজে আছে কি, এই বিষয়গুলো মূল্যায়ন করার এখন দিন আসছে এবং অনেক বিজ্ঞ চিকিৎসক দেশে এখন আছেন। আমরা এগুলো, আমি ব্যক্তিগতভাবে আরো এতটুকু দেখার সুযোগ আমার জীবনের হয়তো নাই, তবে একটা কথা বলবো, সেটা হলো যে আল্লাহ পাকের কাছে জবাবদিহিতা করতে পারবে আমাদের প্রত্যেকটা হোমিওপ্যাথি চিকিৎসক, প্রকৃত হোমিওপ্যাথি চিকিৎসক। আর জবাবদিহিতার আওতায় পড়বে যারা অর্গানন নীতি টিতি মানে না, বিভিন্ন আলোচনা সমালোচনায় উপকারের বাদ দিয়ে অপকার চিন্তা অথবা এটাকে অবজ্ঞা করা, এই সমস্ত দুঃসাহসী লোকজনকে তো আল্লাহর কাছে তাদেরকে জবাব দিতে হবে যে তারা কেন হোমিওপ্যাথি করে এই কাজগুলো করলো। যাই হোক, আজকে আলোচনা অনেক উন্নত মানের, মনের দিক থেকে আমি অনেক ভালোবাসলাম, অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি আজকের আলোচককে। এবং বলতে চাই, আমরা কিছু কথা আছে, প্রচলিত কথা, যেমন ধরেন যে সুস্থ দেহে হোমিওপ্যাথি ঔষধ পরীক্ষা, এই শব্দটা মনে হয় এইভাবে ভালো হবে যে সুস্থ দেহে স্থূল মাত্রায় ভেষজ পরীক্ষা, ঔষধ না বলে ভেষজ পরীক্ষা, এই কথাটা মনে হয় সংযোজন করলে ভালো হবে। জি স্যার। যে সুস্থ দেহে স্থূল মাত্রায় ভেষজ পরীক্ষা করা হয়। জি। আর আরেকটা শব্দ আছে যে আমরা অ্যানালাইসিস, বিশ্লেষণ, এই শব্দটাকে যদি আমরা আরেক ভাষায় বলি, যে অর্গাননের ভাষায় বলি, সেটা হবে অ্যানামনেসিস। জি। আসলে যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো পর্যবেক্ষণ করা, অনুসরণ করা, ওটাকে বলা হয় অ্যানামনেসিস। তো অ্যানালাইসিসকে এইভাবে এটা আমি গুরুত্ব কম বলছি না, তবে অর্গাননের ভাষায় অ্যানামনেসিস। জি স্যার। আরেকটা হলো কিউর বা আরোগ্য। অন্যান্য চিকিৎসা বিজ্ঞানে আরোগ্য শব্দটা ততটা ব্যবহার না, তারা উপশমদায়ক, পেলিয়েটিভ যে শব্দগুলো ব্যবহার করা হয় এবং মনোমুগ্ধকর ভাবে জনসম্মুখে উপস্থাপন করা হয়, করে করে বাহবা নিচ্ছে। কিন্তু কিউর শব্দটা অনেক ভারী, অনেক তাৎপর্যপূর্ণ। যে আমার 10টা লক্ষণ স্থূল মাত্রায় প্রয়োগ করার ফলে উৎপন্ন হয়েছে, ঠিক 10টাই তার এই দেহ থেকে চলে গেছে, এটার নাম হলো কিউর। কিছু অবশিষ্ট থাকলে কিউর হয় না, আরোগ্য হয় না। এই কথাগুলো অর্গাননের ভাষায় আছে। সুতরাং আমাদের আলোচনায় এই শব্দগুলো সংযুক্ত হয়েছে, আমি তারপরে একটু বললাম, সুন্দরভাবে আলোচনা হয়েছে, এই কথাগুলি ঘুরে ফিরে আসছে। জি স্যার। শেষ কথায় বলতে চাই যে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসকগণ, আল্লাহর রহমত, আল্লাহর কাছে প্রার্থনা করি যে আমাদের এককালের অবস্থান এখন নাই, এখন আশাবাদী যে অনেক পিওর হোমিওপ্যাথ যাকে বলা হয়,
অনেক জন্ম নিছে, অনেক গুণীজন এটা হাতে নিছে জনগণের কাছে। এটার মানদণ্ড জনগণ রায় দিবে যে হোমিওপ্যাথি আসল চিকিৎসা নাকি কোন রকমের চালায় যাওয়া বা উপশমদায়ক, এটা জনগণ রায় দেয়। জি আয়ুষ ভারতীয় যে স্বাস্থ্য সংস্থা, সেখান থেকে করোনাকালীন সময়ে এটাকে স্বীকৃত ভাবে দিছে। গোটা বিশ্ব এখন হোমিওপ্যাথির পিছনে এইভাবে দাঁড়ায় না, যদিও 2-4 জন একটা দুইটা গবেষক নামদারি কিছু লোক এলোপাতারি বলে, ওগুলি না জানা অন্ধভাবে বলে। এটা দেখে ঘাবড়ানোর কিছু নাই। যেমন এই দেশে ডক্টর লিখতে পারবে কিনা এই ধরনের কিছু দুই একটা লোক হতে পারে, তার জন্য সমস্ত সমাজ উড়ে যাবে না। তো আলোচনা করলে কি হয়, আলোচনা করলে পারস্পরিক মত বিনিময়, সাহস এবং সমাজে একজন আদর্শ চিকিৎসক যারা আত্মমানবতার সেবায় কাজ করবে তাদের আরো গুণগত মান বাড়বে। সর্বশেষ যে কথাটা বলতে চাই, আমি গত সপ্তাহে একটা দোকানে গেলাম, যাওয়ার পরে দেখলাম হোমিও চিকিৎসালয় 20 টাকায় ডায়াবেটিস পরীক্ষা করা হয়, বিফলে মূল্য ফেরত দেওয়া হয়। তারপরে লিখছেন যে আরেকটা শব্দ বলছে এইভাবে যে ডায়াবেটিস চিরতরে, মানে এই ভাষাটা আমার সঠিক করে খেয়াল নাই, যে এটা চ্যালেঞ্জ করে বলছে যে এটা আরোগ্য হয়। ডায়া কি একটা ওষুধের নাম। তো ওইভাবে বিজ্ঞপ্তি দিয়া হোমিও চিকিৎসালয় লিখলো, ভিতরে খুব সাজগুজ। আমি ঢুকলাম, ঢুকার পরে বললো আপনাকে তো চিনি চিনি মনে হয়, কি করেন? আমি বললাম আমি বুড়া মানুষ, আর কি করবো, চুপচাপ থাকি, এখন আর কিছু করি না, ঘুরি ফিরি। তো এককালে আর যাই হোক, আমি আর ব্যক্তিগত বিষয়ে বলতে চাই না। তো অবস্থাটা হলো 1-2 জন কিছুটা অজ্ঞ, আগে যেমন একটা দুইটা বই পড়ে ডাক্তারি করতো, এখন মাশাআল্লাহ ডিগ্রি নিয়ে নিয়ে জায়গায় জায়গায় তৈরি হচ্ছে। খুবই ভালো, আশার আলো। আর জঘন্য লোক কিন্তু 2-1টা হইলেই হয়। জি স্যার। আজকে একটা ফোরামে আলোচনা হয়েছিল যে 14টা 15টা 20টা ওষুধ বড় ডিগ্রি নিয়েও লেখে। যদি হোমিওপ্যাথি স্থূল মাত্রায় সুস্থ দেয়, পরীক্ষা করে ওষুধ দেয়, মানে রোগ উৎপন্ন করে, আর সূক্ষ্ম মাত্রায় দিলে সারে, এই থিওরির বাইরে যারা যাইয়া এতগুলো কর্মকাণ্ড করতেছে, ওদের কর্মকাণ্ডে আমাদের কি হবে এটা আল্লাহ জানে। এরা হয়তোবা টিকবে না সত্যের কাছে, কখনো সত্য কখনো উত্থান পতন হইলেও এটা টিকে থাকে। জি স্যার। ডিগ্রি নিয়ে নিয়ে যেন এই চিকিৎসার দিকে না যায়। প্রকৃত হোমিওপ্যাথির জয়যাত্রা ইনশাল্লাহ সুন্দর হবে, ভালো হবে। আমি অনেক কথা বলে ফেললাম। সকলকে ধন্যবাদ। আমি আপনাদেরকে আলোচনাগুলো সুন্দরভাবে চালিয়ে যাওয়া, ভুল না, সাহস করে বলা, বিভিন্ন কিছু বলা, এগুলি না বলা বলি করলে আমাদের মান উন্নত হবে না। আমরা যেখানে মানদণ্ডে আছি আরো উন্নত হইতে গেলে আমাদেরকে অবশ্যই পড়তে হবে, পড়ার বিকল্প নেই। সচেতন হতে হবে, পারস্পরিক ভাব বিনিময় করতে হবে। অপচিকিৎসার বিরুদ্ধে এখন কথা বলার দিন এসেছে, যে আমার নাম দিয়া চ্যালেঞ্জিং করে টাকা নেওয়া জনগণের কাছ থেকে, এই পথ যেন বন্ধ হয় সে আশাবাদ ব্যক্ত করে সকলের মঙ্গল কামনা করে আমার কথাগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুকরিয়া স্যার। হ্যালো রাব্বানি ভাই। জি ভাই, আমার প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, অনেকদিন ধরে এই প্রশ্নটা আমার ছিল, বাট হচ্ছে যেহেতু সাবজেক্টটা উঠছে সেহেতু আপনাকে প্রশ্নটা করি। আর পরে যেটা থাকবে সেটা হচ্ছে আপনি বলছেন হয়তো, তারপরে একটু কাইন্ডলি কষ্ট করে আরেকবার বললেন। সেটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে যে আমি একজনের অনেক আগে একটা বইয়ে না একজনের মুখেই শুনছিলাম সম্ভবত, যে আত্মা এবং জীবন শক্তি এই জিনিসটা আমরা আমারই অনেক সময় দেখা গেছে যে একটু মানে হয়ে যায়,
মানে মিক্সড হয়ে যায়। তো যেই ক্ষেত্রে সুন্দর আপনি যে ব্যাখ্যাটা দিয়েছেন, তো সেই ব্যাখ্যাটা এরকম ভাবে দিছিল যে আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমাদের ফার্স্ট এন্ট্রি হচ্ছে আত্মা, এবং তারপরে এন্ট্রি হচ্ছিল গিয়ে জীবনী শক্তির, এবং মানুষ যখন মারা যায় তার আগে সবার আগে যায় আত্মা, এবং জীবনী শক্তি তারপরে যায়, যার জন্য দেখা গেছে যে মানুষ মারা যাওয়ার পরেও তার সম্মুখে অর্গান যেগুলো আছে সে ডোনেট করতে পারে। এইটা ছিল, এইটা আপনি একটু বললেন যে এটা সে কতটুকু ঠিক বলছে এবং কতটুকু ঠিক আছে, এক। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আত্মা এবং জীবনের শক্তি, এই দুইটার মধ্যে প্রিন্সিপাল, একদম প্রিন্সিপাল ডিফারেন্স গুলো আপনি আলোচনা করছেন, কিন্তু একটু কষ্ট করে আরেকবার কইলেন একটু। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্ন যেটা, যে আরেকজন আপনাকে বলেছে যে জীবনী শক্তি, যে আত্মা আগে থাকে জীবনী শক্তি পরে আসে, এইটা ভুল তথ্য। জীবনী শক্তি আগে থাকে, এবং আমাদের মুসলিম ধর্মগ্রন্থে উল্লেখ আছে, আত্মা সম্পর্কে বলা আছে গর্ভের 4র্থ থেকে 5ম মাসে, মাতৃগর্ভের মায়ের পেটের যখন 4 মাস থেকে 5 মাস পূরণ হয়, এই সময়ের কোনো একদিন কোনো এক সময় আত্মা প্রবেশ করানো হয়, আত্মার সংযোগ দেওয়া হয় ওই ভ্রূণটার সাথে। আর এর আগে ওই ভ্রূণটা যে নড়াচড়া করে, মুভমেন্ট করে, এটা জীবনী শক্তি থাকার কারণে এটা। আর মৃত্যুর সময় যেটা, সেটা আত্মা আগে চলে যায়, জীবনী শক্তি তারপরে যায়। জীবনী শক্তি যেহেতু জীবকোষ সংক্রান্ত একটি সত্তা, আর আত্মা হলো সৃষ্টিকর্তা থেকে আসে, সৃষ্টিকর্তার আদেশ। আমাদের মুসলিম ধর্মমতে যখন আত্মা সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্মা সৃষ্টিকর্তার আদেশ, তোমরা এতটুকু পর্যন্তই সীমাবদ্ধ থাকো, এর গভীরে যেতে চেও না। তো সৃষ্টিকর্তার আদেশ আত্মা, আর আদেশটা যখন চলে যায়, আমরা আমাদের কোরআন হাদিস মতে যেটা পড়ে জেনেছি যে আত্মাটা যখন কবজ করা হয়, মৃত্যু হয় মানুষের, মারা যাওয়ার সময় আত্মাটা দেহ থেকে বের করে আনা হয়। আজরাইল যে আত্মার নিয়ে যায়, সেই আত্মাটা যখন ঊর্ধ্ব আসমানে, আত্মার স্থান হচ্ছে ইল্লিন এবং সিজ্জিন, 2টা জায়গায়। যখন আত্মা সৃষ্টিকর্তা প্রথম তৈরি করার পর আত্মার একটি স্থান ছিল, ওই স্থানে আত্মা ছিল। এরপরে যখন আল্লাহ পাক আত্মাকে, ভালো আত্মা যেগুলা, সেই আত্মাকে ডান হাতে নিলেন, এবং মন্দ আত্মা যেগুলা, যেটা জাহান্নামী আত্মা, সেটা বাম হাতে নিলেন। নেওয়ার পর সেগুলো আবার ছড়িয়ে দিলেন। যেমন ডান হাতে রাখলেন জান্নাতি আত্মা, বাম হাতে জাহান্নামী আত্মা, 2টা আবার একত্র করলেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ পাক পরওয়ারদিগার, আপনি যে এগুলো আবার একত্র করলেন, এটা কিভাবে ভাগ হবে? বলে যে এরা যার যার কৃতকর্মের দ্বারাই বিভক্ত হয়ে যাবে। তো এই আত্মাটা যখন আমাদের দেহ থেকে চলে যায়, যাওয়ার পরে যদি ভালো আত্মা হয়, যারা ভালো কাজ করেছে দুনিয়াতে, জান্নাতি আত্মা হয়, তাহলে সেটা জান্নাতি একটা চাদর দিয়ে পেঁচিয়ে নিয়ে যাওয়া হয় ঊর্ধ্ব আসমানে, ইল্লিনে রাখার জন্য, এবং খারাপ আত্মাকে সিজ্জিনে রাখার জন্য। তখন ঊর্ধ্ব আসমানের ফেরেশতারা প্রশ্ন করতে থাকে যে আজরাইলকে, যে এটা কার আত্মা, কি আনতেছো তোমরা, এত দুর্গন্ধ, যেটা খারাপ আত্মা, পাপিষ্ঠ আত্মা, যারা পাপ করতে করতে নিজের আত্মাটাকে কলুষিত করেছে, সেই আত্মাটা থেকে দুর্গন্ধ যেতে আসতে থাকে, যে কারণে ঊর্ধ্ব আসমানে উদ্যয়নের সময় এই কথাটা বলা হয়, ফেরেশতারা বলে থাকে। আমাদের মুসলিম ধর্মগ্রন্থে যেটা উল্লেখ আছে সেটাই আমি বলছি। আবার যখন ভালো আত্মা ভালো মানুষের জান কবজ করা হয়, সেই আত্মাকে জান্নাতি চাদর দিয়ে পেঁচিয়ে মুড়িয়ে উপর আসমানে নেওয়া হয়, তখন ফেরেশতারা বলে এটা কার আত্মা? বলে যে কতই না সৌভাগ্যবান। সৃষ্টিকর্তা কোরআন শরীফের মধ্যে বলেছেন যে, হে প্রশান্ত আত্মা, তুমি সন্তুষ্ট চিত্তে তোমার স্রষ্টার কাছে ফিরে আসো। যেমন আমি যে নফসের কথা উল্লেখ করেছি, নফস জীবনী শক্তির সাথে সম্পৃক্ত, অর্থাৎ নফস 3 ধরনের যেটা এসেছে, যে নফসে অর্থাৎ আত্মার বৈশিষ্ট্য নফসে আমবারা, আমরা জন্মগতভাবে এই নফসের অধিকারী। নফসে লাওয়ামা, এটা হচ্ছে খারাপ কাজে বাধা দিবে, ভালো কাজে আদেশ করবে, নফসে লাওয়ামা। আর নফসে আমবারা হচ্ছে মন্দ কাজে সবসময় আদেশ করবে, মন্দ কাজে প্রলুব্ধ করবে, যেটার অধিকারী আমরা প্রত্যেকেই। আমরা খারাপ কাজের দিকে যেতে চাই, নফসে আমবারা যার বেশি শক্তিশালী সে তত খারাপ কাজে করতে চায়, যার নফসে আমবারা যত দুর্বল সে তত ভালোর দিকে যেতে চায়। আর নফসে লাওমা, এটাই আরেকটু উচ্চ স্তরের আত্মা, যেটা ভালো কাজে আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে। এরপরে ওই আত্মাটার পরে যেটা স্তর, সেটা হচ্ছে নফসে
মুতমাইন্না, নফসের বৈশিষ্ট্য নফসে মুতমাইন্না বা প্রশান্ত আত্মা। এই আত্মা সম্পর্কে সৃষ্টিকর্তা বলেছেন, হে প্রশান্ত আত্মা, তুমি সন্তুষ্ট চিত্তে তোমার স্রষ্টার কাছে ফিরে আসো। যখন সেই আত্মাকে কবজ করা হয়, এই আত্মার অধিকারী হচ্ছে উচ্চ স্তরের যারা নবী রাসূল মহাজ্ঞানী, তারা অর্থাৎ যারা জান্নাতি এরকম। তো মৃত্যুর সময় আত্মাটা আগে চলে যায়, তারপরে দেহটা কিছুক্ষণ পর্যন্ত গরম থাকে, আস্তে আস্তে রক্ত ঠান্ডা হতে থাকে, অর্গানগুলো আস্তে আস্তে পচতে শুরু করে। আমাদের মুসলিম ধর্মমতে যখন কবরের লাশ দেওয়া হয়, তারপর থেকেই পচন শুরু হয়। 1 দিন 2 দিন 3 দিন পর থেকেই পচন শুরু হয়ে যায়, দেহটা পচে। যেহেতু দেহটা হচ্ছে জীবকোষ সংক্রান্ত একটি সত্তা, আমাদের দেহটা মাটি, পানি, বায়ু এগুলোর সমন্বয়ে তৈরি করা আমাদের দেহ। এই দেহটা পৃথিবীতে শেষ হয়ে যাবে, আমাদের যা কৃতকর্ম সেটার ফলাফল পরকালে দিতে হবে। তো এই ছিল আপনার প্রশ্নের উত্তর। আর একটা দ্বিতীয় প্রশ্নটা যদি আবার একটু রিপিট করতেন। জীবনী শক্তি আর আত্মার মধ্যে প্রিন্সিপাল প্রিন্সিপাল ডিফারেন্স যেটা, দুইটাই অদৃশ্য, দুইটাই অদৃশ্য এবং ধারণাগত। দুইটার মধ্যে আসলে বাস্তবে যে প্রিন্সিপাল নিয়ম নীতিগুলা, বৈশিষ্ট্যগুলা, এগুলা করা সম্ভব না, পার্থক্য করা সম্ভব না। যখন আমরা ঘুমাসি, মানুষ যখন ঘুমাসে, ঘুমের মধ্যে তাকে হুট করে ডাকা হয় না। বিজ্ঞানী মতে যে যখন একজন মানুষ ঘুমে আছে, তখন তার দেহে জীবনী শক্তি আছে, কিন্তু তার দেহে আত্মাটা সে অন্য জায়গায়, আত্মা ঘোরাফেরা করতেছে। যেহেতু আমরা স্বপ্ন দেখি, স্বপ্নটা দেখি আমরা কয়েক সেকেন্ড বা 1 সেকেন্ডের অল্প সময়, ওই সময় আমরা স্বপ্ন দেখি। যখন একজন মানুষকে হুট করে ঘুমের মধ্যে ডাকা হয়, সে মানসিক উন্মাদের দিকে চলে যেতে পারে, মৃত্যু হতে পারে এবং তার অনেক ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য ঘুমের মধ্যে হুট করে ডাকা, অতিরিক্ত শব্দ করা এগুলা ঠিক না। আর ঘুমের মধ্যে জীবনী শক্তি দেহের মধ্যে থাকে। কীরকমভাবে? ঘুমের মধ্যে যদি আপনাকে কোনো জায়গায় মশা কামড় দেয়, দেখবেন হাত অটোমেটিক সেই কামড়ের স্থানে চলে গেছে এবং চুলকাচ্ছে। যে দেহের যে স্থানে জীবনী শক্তি বেশি থাকে, সেই স্থানের সংবেদনশীলতাটাও অত বেশি থাকবে। আবার জীবনী শক্তি যখন কম, অর্থাৎ আপনি হাতের উপর পৃষ্ঠে চিমটি দিলে দেখবেন যতটুকু ব্যথা পান, হাতের মধ্যে শক্ত চামড়া যে, ওইখানে চিমটি দিলে কম ব্যথা পাবেন। হাতের এইখানে আঘাত করলে যতটুকু ব্যথা পাবেন, হাতের শেষ প্রান্ত অংশে আঘাত করলে তার চাইতে বেশি ব্যথা লাগবে, কারণ এখানে জীবনী শক্তি বেশি বিদ্যমান। আমরা যদি একটু চিন্তা করি, আমাদের দেশের যে বর্ডার এরিয়া আছে, সেই বর্ডার এরিয়াতে পাহারাদার বেশি রাখা হয়, কারণ আঘাত যখন আসে বর্ডার এরিয়াতেই প্রথমে আসে। এই জন্য ওই সমস্ত জায়গাতে পাহারাদার বা বিএসএফ বা বিজিবি এগুলো বেশি রাখা হয়। আর আমাদের দেহের প্রান্ত অংশগুলো জীবনী শক্তি বেশি থাকার কারণে, জীবনী শক্তি অ্যাক্টিভ থাকার কারণে, ওইটাতে আঘাত লাগলে সংবেদনশীলতা বেশি থাকার কারণে আমাদের মস্তিষ্কে তাৎক্ষণিক চলে যায়। আর এই জন্য হোমিওপ্যাথিতেও এখানে যদি আঘাত লাগে, হাতে বা মাথায় আঘাত লাগলে একরকম মেডিসিন আসবে, শরীরে আঘাত লাগলে একরকম মেডিসিন আসবে, আঙ্গুলের মাথা থেতলে গেলে, ছেঁচে গেলে একরকম মেডিসিন আসবে। মেডিসিনও কিন্তু পার্থক্য হয়ে যাবে। যেমন এক জায়গায় আর্নিকা, এক জায়গায় রুটা, এক জায়গায় নেট্রাম সালফ, এক জায়গায় হাইপেরিকাম, এরকম ওষুধও পার্থক্য হয়ে যাবে। আশা করি উত্তরটা পেয়েছেন। জি মায়া ম্যাডাম। ধন্যবাদ স্যারকে, অনেক ধন্যবাদ। আমাদের সম্মানিত শিক্ষাগুরু আমাদের আজকের এই ক্লাসে উপস্থিত ছিলেন এবং অনেক ভালো ভালো বক্তব্য পেশ করেছেন। স্যারের কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম, শিখলাম। আমাদের মাঝে আরো একজন সম্মানিত স্যার আছেন, আমাদের আব্দুল্লাহ আল ফিরোজ স্যার। স্যার যদি আজকের ক্লাসের অভিব্যক্তি একটু প্রকাশ করতেন স্যার, প্লিজ। আর কেমন থাকলো? আসলে কি বলবো, কিছু বলার নাই। আসলে অসাধারণ অসাধারণ অসাধারণ। আসলে এগুলো হলো হোমিওপ্যাথির প্রাণ, হ্যাঁ, এগুলো হলো মূল কথা, এগুলো হলো সোনার কথা, এগুলো হলো গোল্ড। কিন্তু প্রবলেমটা হলো কোথায়, যে দেখেন আমাদের রাব্বানি স্যার, আমাদের আব্দুল কাদের স্যার এত সুন্দর কথাগুলো বললেন। এই কথাগুলো শুনতে হলে টাকা দিয়ে শুনতে হয়। আজকে দেখেন মাত্র 13 জন আমরা এখানে উপস্থিত। আসলে মূল্যবান জিনিসের ক্রেতা খুবই কম হয়। আমি আমার বাস্তব জীবনে দেখেছি যে চেম্বারে যারা কিছু তরুণ, কিছু মধ্যবয়স্ক, কিছু মানে অনেক বৃদ্ধ মানুষ শিখতে আসেন হোমিওপ্যাথি, তাদের ভিতরে একটা টেন্ডেন্সি দেখি যে আমাকে রুগী দেখার পরে বলে, স্যার কি মেডিসিন দিলেন, কিন্তু এটা প্রশ্ন করে না যে কেন দিলেন মেডিসিনটা। যেমন হ্যানিম্যান তার জীবনে তার ছাত্রকে বলেছেন, তুমি দেখো নি যে আমি কেন মেডিসিনটা দিলাম, কেন তার পায়েসের জন্য ক্যামোমিলা দিলাম।
তো বিষয়টা হলো সেই রকম যে কেমন মিলাতে তিনি পায়েস ভালো করেছিলেন, আসলে সেই জায়গাটাই মূল রহস্য। তো এটা হলো মূল বিষয়, এটা থাকবেই, আমাদের ভালো মন্দ নিয়ে চলতে হবে। তবে যে ভাই আমাদের প্রশ্ন করেছেন যে আত্মা এবং রূপ এবং হলো জীবনী শক্তির পার্থক্যটা কোথায়, আমি ওনাকে ছোট্ট করে একটু কথা বলি। মূল বিষয়টা হলো যে দেখেন, রূহ সম্পর্কে কিন্তু মানুষের ধারণা কিন্তু 0%, 001%। একমাত্র নবী বা আল্লাহর ওলিরা ছাড়া এই সম্পর্কে ধারণা নাই মানুষের, প্রথম কথা। যেটা আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছে, রূহ আমার আদেশ মাত্র। আচ্ছা, রুহের শক্তি কখনো পরিবর্তন হয় না। এটা যেমন 1000 যদি পাওয়ার হয়ে থাকে, সেটা 1000ই থাকবে, কখনো 99 হবে না, সেটা অন্য কিছু হবে না, কারণ এটা আল্লাহর নিয়ন্ত্রণে। আচ্ছা, এখন আসে হলো জীবনী শক্তি এবং থাকে হলো নাফস। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে রুহের কখনো কোনো বিচার হবে না, এটা আল্লাহর কাছে চলে যাবে। বিচার হবে কিন্তু মানুষের নাফসের। তা এখন জীবনী শক্তি এবং নাফস, এ দুটোর পার্থক্য কোথায়? তাহলে রূহ হয়ে গেল আলাদা, থাকলো জীবনী শক্তি আর নাফস। এখন বলেন যে নাফসে আম্বারা, নাফসে মুতমাইনা, নাফসে লাওমা, এবং এগুলো কিন্তু আরো ভাগ আছে, এগুলো আরো প্রত্যেকটাতে আরো বিভিন্ন রকম ভাগ আছে আধ্যাত্মিক ভাবে। তো সেটা বলতে গেলে অনেক বিশাল ব্যাপার হয়ে যাবে। তা আমি ছোট্ট করে বলি, সেটা হলো যে এই যে নাফস গুলো, এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু কাজ ডিস্ট্রিবিউশন করা আছে, স্যার কিন্তু বলেছেন কথাগুলো। এখন জীবনী শক্তি এখানে কি করছে? নাফসের সঙ্গে কিন্তু জীবনী শক্তির পার্থক্য আছে। কারণ হলো যে নাফস কিন্তু সবকিছু ভোগ করে, আবার সবকিছু উপভোগ করে কিন্তু সেই। তো এখন আপনি যখন অসুস্থ হবেন, তার মানে জীবনী শক্তিটা অসুস্থ হলো, তখনই কিন্তু বিকৃত ভাবে কিন্তু আপনি তার ভিতরে প্রকাশ ঘটলো। তারপরে জীবনী শক্তি অসুস্থ হওয়ার পরে কিন্তু আপনার শরীরে বিকৃতি প্রকাশ ঘটলো, এবং বিকৃতি প্রকাশের পরে আপনি সে ফলটা অসুখ হিসেবে আপনার শরীরে দেখছেন আপনি। তার মানে এটা কোথায় ঘটছে? নাফস কিন্তু সেটা করছে, নাফস কিন্তু সবকিছু করছে, খারাপ করছে, ভালো করছে, সবই করছে, কিন্তু ভোগ কিন্তু নাফসকে করতে হচ্ছে, সবকিছু তাকে করতে হচ্ছে। জীবনী শক্তি যখন বিকৃত হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আপনি অসুস্থ হয়ে যাচ্ছে। তার মানে কি হলো? তাহলে নাফস আলাদা হলো, জীবনী শক্তি আলাদা হলো, রূহ আলাদা হয়ে গেল। আমি কি বোঝাতে পারলাম বিষয়টা? বিষয়টা হলো এইরকম একটা খুব গভীর বিষয়। এটা কিন্তু বলতে গেলে আরেকটু গভীরে যেতে হবে আমাকে, তো অত গভীরে যাওয়ার হয়তো সময় নাই আমার কাছে এখন, অনেক রাত হয়ে গেছে। বলতে গেলে আরো ব্যাখ্যা করে বলতে হবে আমাকে, হাদিস কোরআনের রেফারেন্স দিয়ে। তো যাই হোক, এটা হলো মূল বিষয়। আর আমাদের হোমিওপ্যাথদের যেটা করতে হবে যে আমাদের সঠিক জিনিসটা প্রচার করতে হবে। সঠিকটা কি জিনিস? যে আগে যে ডক্টর কেন সাহেব বলেছেন না, যে আপনি দেখবেন যে একজন হোমিওপ্যাথ হওয়ার আগে আপনি দেখবেন যে কত হাজার হাজার মানুষকে আপনি হত্যা করে ফেলেছেন। এই কথার মানে কি? এই কথার মানে তো ওটাই যে আপনি হোমিওপ্যাথ হতেই পারলেন না, তার আগে আপনি ওষুধ দিয়ে মেডিকেল পরে ওষুধ দিয়ে আপনি মানুষকে হত্যা করে ফেলবেন, যেটা স্যার কিছুক্ষণ আগেই বললেন কথাটা। তো বিষয়টা হলো সেই যে আমাদের প্রথমে অর্গান অফ মেডিসিন শিখতে হবে, তারপরে ফিলোসফি শিখতে হবে, ক্রনিক ডিজিজ শিখতে হবে, তারপরে মেডিকা শিখতে হবে, তারপরে রেপার্টরি শিখতে হবে। এগুলো প্রত্যেকটার সঙ্গে চেন ওয়াইজ। আপনি যদি একটা ব্রেক করেন, তাহলে আপনি কখনো একজন ভালো হোমিওপ্যাথ হতে পারবেন না। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন যে হোমিওপ্যাথি কিন্তু একটা স্পিরিচুয়াল সায়েন্স অ্যান্ড আর্ট অফ হিলিং। তাহলে এটা যদি আধ্যাত্মিক হয়, তাহলে হ্যান্ডিম্যান বলতেন না যে তোমরা যারা মিথ্যাবাদী আর প্রতারক, আমার মেডিসিন শুয়ে দেখো না। কারণ উনি বুঝতে পেরেছেন যে এই ডাক্তার তারাই সফল হবে যাদের মাধ্যমে আল্লাহর রহমত এই ওষুধের মাধ্যমে প্রবাহিত হবে। একটা অসৎ প্রাপ্তি বা অসৎ মানুষের হাত দ্বারা কখনো কোনোদিন মানুষ আরোগ্য হবে না। আমরা বহু এক্সাম্পল আছে পৃথিবীতে, অনেক বড় বড় ডিগ্রি, কিন্তু রোগী ভালো হয় না। অতএব প্রতারক হলে, অসুস্থ মেন্টালিটির হলে তার দ্বারা কখনো হোমিওপ্যাথ হওয়া হবে না। সে তো ব্যবসায়িক হবে, কিন্তু হোমিওপ্যাথ হওয়া হবে না। আমি মনে বেশি কথা বলে ফেললাম, অসংখ্য ধন্যবাদ। অসাধারণ ক্লাস হয়েছে আজকে, অসাধারণ ক্লাস, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ স্যারকে, অসংখ্য ধন্যবাদ। আজকে সত্যি ক্লাসটা অসাধারণ হয়েছে। আমাদের সম্মানিত স্যাররা যে সকল কথাগুলি বলেছেন, আমাদের সে জীবন সঙ্গীত কবিতার হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মতন মহাজ্ঞানী মহাজন যে পথে করেছি গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজাদয় আমরা হব বরণীয়। তো আমি আর কথা এখানে বাড়াবো না। আমাদের শিক্ষাগুরু অনেক সুন্দর কথা বলেছেন। আমাদের আরেকজন স্যার এবং আছেন, আমাদের নাজমুল স্যার। সম্মানিত জি স্যার, নাজমুল স্যার আছেন আবার। স্যার ও আছেন? স্যার কি আছেন? আমি দেখলাম যে স্যার বের হয়ে গেছেন। ও আচ্ছা। হ্যালো স্যার, নাজমুল স্যার, স্যার কি আছেন? যদি থাকেন তাহলে আজকের ক্লাসের অভিব্যক্তি একটু প্রকাশ করলে ভালো হতো। স্যার মনে হয় চলে গেছেন। আচ্ছা আচ্ছা, চলে গেছেন স্যার।
তো স্যার আমরা কথা বলছি না, রাত অনেকটা হয়ে গেছে। জি আমরা এখানে রাব্বানি আজকে স্যার, ক্লাসটা জি, সমাপ্ত আপনার কাছে করতে চাইছি। ম্যাম একটা কথা বলি। জি জি স্যার আমাদের বলবেন। এই যে আমাদের আব্দুল কাদের স্যার যে কথাটা বলেছেন না, যে বলতে হবে, প্রচার করতে হবে। তা আমাদের রাব্বানি স্যারের মতো কিন্তু আমাদের বাংলাদেশে আব্দুল কাদের স্যারের মতো মানুষ কিন্তু সংখ্যায় কম। আমাদের অসৎ মানুষের সংখ্যা কিন্তু বেশি, অত দল ভারী বেশি। আমাদের কিন্তু সাবধানে চলতে হয়, আমাদের বেশি লেগে যায় কথা বলতে। মানে খুব বিপদের ব্যাপার এটা, আসলে যেন কথা বলতে চায় না কোথাও এই কারণে। তো এখন ঘটনা হলো যে এই যে ইনাদের প্রচার প্রসারটা খুব হওয়া জরুরি, কিন্তু একজন ভালো মানুষ, একজন মানে যিনি ব্যবসায়ী না, তিনি তো তার প্রচার করবেন না টোটাল পিটিয়ে ফেসবুক বা বিভিন্ন প্রিন্ট মিডিয়া, তাই না? তা আমাদের এটা নৈতিক দায়িত্ব থাকবে, যারা এগুলো গ্রহণ করছেন তাদেরই প্রচারের দায়িত্ব এটা। হ্যাঁ, এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে যে ভালো জিনিস আমরা প্রচার করবো। ভালো জিনিস কিন্তু খুব আস্তে আস্তে, মানে কি বলবো, ঠেলা গাড়ির মতন, এটা হাওয়ার বেগে ছুটবে না, এটা আমাদের আস্তে আস্তেই যাবে। তো অতএব এটা আমাদের মেনে নিয়ে কাজ করতে হবে। রাব্বানি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অবশ্যই আপনার এই প্রচেষ্টার অব্যাহত থাকবেন, আমরা আপনার সহযোদ্ধা। হ্যাঁ, ধন্যবাদ। জি স্যার, শুক্রিয়া স্যার, জাজাকাল্লাহ খাইরান। আর রাজেশ ভাই, আরেকটা বিষয় হচ্ছে সর্বোচ্চ বড় বিষয়, যে আমাদের মুসলিম ধর্মমতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি পাপ না করতে তাহলে তোমাদের শরীরটাও ঘামতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে আমরা যে রোগে ভুগি সেটা আমাদের দুই হাতের কামাই। আমি যদি বেশি পাপ করি, আমি ওই রকম বেশি কঠিন রোগে জর্জরিত হব, আক্রান্ত হব। আর যেহেতু তিনি বলেছেন যে তোমরা যদি পাপ না করতে তাহলে তোমাদের শরীরটাও ঘামতো না, তাহলে শরীর ঘামাটাও আমাদের একটি পাপের কারণ। হ্যাঁ, এই জন্য আমরা যারা আছি ইনশাল্লাহ চেষ্টা করব যতটুকু সম্ভব নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য এবং বিশুদ্ধ একজন হোমিওপ্যাথ হওয়ার জন্য। জি মায়া ম্যাডাম, তাহলে আপনি শেষ করে দিতে পারেন। জি স্যার, স্যারের কথায় বারবার একটা জিনিসই প্রমাণিত হচ্ছে যে অর্গানন ছাড়া ভালো হোমিওপ্যাথ হওয়া যায় না। ম্যাটেরিয়া মেডিকা ছাড়া যেমন মেডিসিন সিলেকশন করা যায় না, তেমনি অর্গাননের সূত্র ছাড়াও ভালো একজন হোমিওপ্যাথ হওয়া যায় না। তো আমাদের এখানে সম্মানিত আমার শিক্ষাগুরু স্যার সবসময় একটা কথাই বলতেন যে সবাই ডাক্তার হতে পারে, সার্টিফিকেট পাইতে পারে, কিন্তু একজন ভালো ডাক্তার হওয়া বিশাল একটা ব্যাপার। তো স্যারের কথাটাই আমরা মাথায় রেখে আজকে ক্লাসটা আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি। আগামী ক্লাসে আমরা সবাই পরবর্তী ক্লাসে সবাই একসাথে হবো ইনশাআল্লাহ, এবং সবাই ওই সময় পর্যন্ত ভালো থাকবো, সুস্থ থাকবো। ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটা এত সুন্দরভাবে মনোযোগের সহিত প্রত্যেকেই অ্যাটেন্ড করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন, এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি। ডাক্তার গোলাম রাব্বানী রাসেল, বিশুদ্ধ হোমিওপ্যাথি শিক্ষা ও চেম্বার ম্যানেজমেন্ট কোর্স, 1 জানুয়ারি 2026। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।